হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমাদের উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ের পর্ব 2, অর্থাৎ গত সোমবারে আমরা হচ্ছে পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা হচ্ছে সকল ধরনের বেসিক আপনার প্রবলেম সলভ করছিলাম, এমসিকিউর একটা বিশাল অংশ শেষ করে ফেলছিলাম। তো আজকের পর্বে আমরা হচ্ছে এমসিকিউর বাকি অংশগুলো এবং সকল বোর্ডের সকল সিকিউ আমরা সলভ করব। তো তোমরা একটু কাইন্ডলি ক্লাসে জয়েন হয়ে যাও এবং ভাইকে একটু কাইন্ডলি জানাই দাও যে আমার কথা এবং বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। তো সবাই একটু ক্লাসে জয়েন হয়ে যাও। আমরা হয়তো বা খুব বেশি দেরি করব না, ক্লাস শুরু করে দিব। ওকে, তোমরা একটু ক্লাসে জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও যে আজকের ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি একটু দেখে নিই সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা, কথা কিন্তু ক্লিয়ারলি শোনা যাচ্ছে, আমি নিজেই বুঝতেছি। আচ্ছা, বোর্ডও দেখা যাচ্ছে হোপফুলি। তো তোমরা একটু ক্লাসে জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া বলছে জি ভাইয়া ক্লিয়ার। লাবণ্য আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, উম, সবাই একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দাও। আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দেই, তাহলে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবা। আজকের ক্লাসটা আমাদের খুব বেশি লেন্দি হবে না, সো তোমরা নিশ্চিন্তে ক্লাসে চলে আসো। আহ, আচ্ছা, এদের আপডেট করার কোনোই দরকার নাই। ওকে, ছেলেপেলে কোথায়? সবাইকে ডাক দিয়ে নিয়ে আসো। আচ্ছা, মাত্র 9 জন ক্লাসে। সবাই সম্ভবত ভাবছে ক্লাস হচ্ছে তোমার 6:30টায়, বাট অ্যানাউন্স দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ক্লাস হচ্ছে আমাদের 6টার দিকে শুরু হবে। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম সামি ভাই। এক্সাম সবার? কিসের এক্সাম? টেস্ট পরীক্ষা কি শুরু হয়ে গেছে তোমাদের? টেস্ট পরীক্ষা কি শুরু হয়ে গেছে? ভাই, হ্যাঁ ঠিক আছে সব। ওকে, আমরা আর দেরি করবো না, আর 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দিব। উইদিন 1 মিনিটস আমরা ক্লাস শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম লাবণ্য আক্তার। ভাই কালকে থেকে শুরু হবে। আচ্ছা, ফজলে শিহাব, কালকে থেকে শুরু হবে। ওকে। ভাই এক্সামের কারণে ক্লাসটা করতে পারলাম না। আচ্ছা মালিহা ইবনাথ, তুমি পরে ক্লাসটা করে নিও। হ্যাঁ, যাদের ক্লাস করার সুযোগ আছে তারা ক্লাসটা করো। আর আশা করি ক্লাস করলে তোমার কলেজের যে পরীক্ষা সেইখানেও এটা হেল্প করবে। ঠিক আছে। ওকে, তো আমরা সম্ভবত আর দেরি না করি, আমরা ক্লাসটা শুরু করে দেই। চলো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো যারা ক্লাসে আছে তারা একটু কমেন্ট করে জানাও তো যে আহ, আনিকা সুলতান, ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে আসো, উপস্থিত আছো, তারা একটু কমেন্ট করে জানাও তো যে আজকে তো তোমাদের পর্ব 2, আজকের ক্লাস করতে আসার আগে কারা কারা পর্ব 1টা একটু রিভিশন দিয়ে আসছিলা, একটু বলো তো। কমেন্টে জানাও তো কারা কারা পর্ব 1 রিভিশন দিয়ে আসছিলা। কারা পর্ব 1 রিভিশন দিয়ে আসছিল একটু বলো। অর্ণব, ক্লাস 6:30 শুরু হওয়ার কথা ছিল, বাট তোমাদের কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল, তোমাদের সায়েম ভাইয়া পোস্ট করে দিয়েছিল, একবার না দুইবার পোস্ট করছে যে আজকের ক্লাসটা 6টার দিকে শুরু হবে। ঠিক আছে। আচ্ছা নিতু, আজকে নিউ ক্লাস করতে থাকো, আশা করি সব সমস্যা দূর হয়ে যাবে। হ্যাঁ, ওকে। কারা রিভিশন দিয়ে আসছো বলো। কেউ কি রিভিশন দিয়ে আসো নাই? কিরে ভাই,
ওকে, চলো আমরা শুরু করি। দেখো আমরা শুরু করি, আমরা হচ্ছে এমসিকিউ দিয়ে শুরু করব আজকে। আমাদের টাইপ 5 হচ্ছে সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী জিনিসটা কি? দেখো নাম থেকেই বুঝতে পারতেছি আসলে সমমাত্রিক বহুপদী জিনিসটা কি। দেখো সমমাত্রিক, দেখো সম মানে কি বলতো ভাই? সম মানে হচ্ছে সমান, সমান। আর মাত্রা মানে তো হচ্ছে আমাদের কি? মাত্রা। তাহলে সমমাত্রিক বহুপদী মানে যেই বহুপদীর সবগুলা মাত্রা হবে সমান। তাহলে আমরা কি বলতে পারি? সবগুলো মাত্রা সমান হবে। তাহলে সবগুলো বহুপদীর সবগুলো পদের মাত্রা সমান, সবগুলো পদের মাত্রা সমান। তাহলে সবগুলো পদের কি মাত্রা হবে সমান, সবগুলো পদের মাত্রা হবে সমান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমমাত্রিক বহুপদী, সবগুলো পদের মাত্রা হবে সমান। তাহলে দেখি তো ভাইয়া কোনটা সমমাত্রিক বহুপদী? বলছে সমমাত্রিক বহুপদী কোনটি? তাহলে দেখে তো এইখানে মাত্রা কত ভাই? এখানে মাত্রা হচ্ছে আমাদের 2। আচ্ছা 5 তো একটা কনস্ট্যান্ট, এটার উপরে কিছু নাই মানে কত? 1 আছে, তাই না? তার মানে এটার মাত্রা হচ্ছে 1। তার মানে দেখো এইখানে 2 এইখানে 1, তার মানে তো মাত্রা সমান হইলো না, তার মানে এটা সমমাত্রিক বহুপদী না। আবার দেখো এইখানে মাত্রা হচ্ছে 3, এখানে মাত্রা হচ্ছে 2, তার মানে অলরেডি দুইটা পদের মধ্যে মাত্রা সমান হচ্ছে না, তার মানে এটা আমাদের সমমাত্রিক বহুপদী না। দেখো এখানে মাত্রা হচ্ছে আমাদের কত? 2। এইখানে দেখো এ কিন্তু কনস্ট্যান্ট আমাদের, তাই না? এ হচ্ছে কনস্ট্যান্ট, আমরা এক্স আর ওয়াই নিয়ে চিন্তা করবো, শুধু এক্স আর ওয়াই নিয়ে চিন্তা করবো। তাহলে দেখো তো এখানে এক্স এর মাত্রা কত? 1। তাহলে দেখো তো এখানে আমাদের মাত্রা হচ্ছে কত ভাইয়া? মাত্রা হচ্ছে এখানে 2 হয়ে গেছে, এখানে 1 হয়ে গেছে, তার মানে কি? অসমান। তাহলে এটা হচ্ছে আমাদের সমমাত্রিক বহুপদী না। দেখো তো এইখানে মাত্রা হচ্ছে 3। আচ্ছা এক্স এর মাত্রা 2, ওয়াই এর মাত্রা 1, তাহলে দুইটা মিলে কত? 3। আবার এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রা 2, দুইটা মিলে কত? 3। আবার ওয়াই এর মাত্রা হচ্ছে 3। দেখো সবগুলো পদের মাত্রাই হচ্ছে সেম, তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, আই হোপ সমমাত্রিক বহুপদী কি বুঝতে পারছো। দেখো কোনটি সমমাত্রিক রাশি? আচ্ছা দেখো তো ভাইয়া, এটা কিন্তু আমাদের বহুপদী হচ্ছেই না, কারণ দেখো এখানে আমাদের কিন্তু আমরা এটাকে এভাবে লিখতে পারি না, 5 ইন্টু এক্স ইনভার্স 2 ওয়াই ইনভার্স 1। তার মানে দেখো পাওয়ার অলরেডি ঋণাত্মক হয়ে গেছে, পাওয়ার ঋণাত্মক হলে সেটা তো বহুপদী হবে না, তাই না? সেটা তো বহুপদী হবে না, তার মানে এটা না। আচ্ছা দেখো তো ভাই এখানে আমাদের মাত্রা কত? 3, এখানে এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রা 2, তার মানে কত? এটাও 3, এখানে ওয়াই এর মাত্রা 3, তার মানে তিনটা পদের মাত্রাই কি? সেম। তার মানে এই বি নাম্বারটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার, অর্থাৎ সমমাত্রিক রাশি বা সমমাত্রিক বহুপদী যাই পাবো না কেন। দেখো নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? দেখো এইখানে এ কিন্তু কনস্ট্যান্ট, এক্স আর ওয়াই পদে যা থাকবে সব হচ্ছে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসাবে চিন্তা করব। আমাদের কাজ হচ্ছে এক্স এবং ওয়াই নিয়ে। তাহলে দেখো তো ভাইয়া এইখানে আমাদের এটার মাত্রা কত? 2, এখানে এক্স এর মাত্রা 1, ওয়াই এর মাত্রা 1, দুইটা মিলে কত? 2। এখানে সি তো কনস্ট্যান্ট, তাহলে ওয়াই এর মাত্রা কত? 1। তার মানে দেখো তো আমাদের মাত্রা কিন্তু প্রথম দুইটার সমান হলেও তৃতীয়টা কিন্তু আবার 1, অর্থাৎ তৃতীয়টা যদি 2 হইতো তাহলে আমরা বলতে পারতাম এরা হচ্ছে সমমাত্রিক বহুপদী। তার মানে এটা কিন্তু আমাদের সমমাত্রিক না। আচ্ছা দেখো তো এখানে এক্স এর মাত্রা মানে 2, এখানে এক্স এর 1, ওয়াই এর 1, দুইটা মিলে কত? 2। আর এখানে সি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, সি হচ্ছে কনস্ট্যান্ট, তাই না? তার মানে এখানে এটাকে আমরা কিছু না কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে দেখো এক্স এর মাত্রা কত? 0, তাই তো? তাহলে 0 হইলে দেখো তো 2, 2 আর 0, তাহলে কি মাত্রা তিনটা সমান হইলো? না, তিনটা সমান হয় নাই। ওকে, দেখো এখানে এক্স এর মাত্রা হচ্ছে 2, এখানে এক্স এর 1, ওয়াই এর 1, দুইটা মিলে 2, আবার এখানে ওয়াই এর মাত্রা হচ্ছে 2। তার মানে দেখো তো এখানে আমাদের মাত্রা কত হইলো? আমাদের মাত্রা হচ্ছে তিনটা পদের মাত্রাই সমান, অর্থাৎ তিনটা পদের মাত্রাই হচ্ছে 2। তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, ডি এর ক্ষেত্রে অ্যান্সার হবে না, কারণ দেখো এখানে এক্স এর মাত্রা 1, এখানে x1 y1, তার মানে দুইটা মিলে কত? 2, আর এখানে 2, তাহলে 2 2 1, তিনটা তো সমান হয় নাই, তার মানে ডি হবে না। বলো তো ক্লিয়ার কিনা তোমরা সবাই? বলো তো ক্লিয়ার কিনা সবাই? এই সমমাত্রিক বহুপদীর কাহিনী কি ক্লিয়ার সবাই? সমমাত্রিক বহুপদীর কাহিনী কি ক্লিয়ার সবাই? ওকে, ক্লিয়ার। আচ্ছা যারা ক্লাস করতে পারতেছে না তারা পরে ক্লাসটা করে নিও, হ্যাঁ? ওকে, দেখো তাহলে বলো তো এটার অ্যান্সার কত হবে? এই ম্যাথের অ্যান্সার কত হবে? সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও তো, এই ম্যাথের অ্যান্সার কত হবে? এই ম্যাথের অ্যান্সার কত হবে সবাই একটু বলো। এই ম্যাথের অ্যান্সার কত হবে সবাই একটু বলো। আমি একটু ধীরে ধীরে যাই,
6:30 পর্যন্ত একটু আস্তে আস্তে যাই, কারণ অনেকে জানেই না যে 6টায় ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা বলো এই ম্যাথের আনসার কত হবে? আশরাফুল ইসলাম বলছে ডি, এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। ফারিয়া সুলতানা ও বলছে ডি, শাহরিয়ার পারভেজ বলছে ডি, তার মানে তোমরা যারা ডি বলতেছো সবাই কারেক্ট অ্যান্সার বলছো। ঠিক আছে, মেহেরাজও ডি বলছে। ওকে, চলো দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, সহমাত্রিক বহুপদী নির্ণয় করতে বলছে, হোমওয়ার্ক। দেখো এটাও তোমাদের হোমওয়ার্ক, সহমাত্রিক বহুপদী নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা প্রতিসম রাশি কনসেপ্টটা খুব ভালো মতো বুঝবা। দেখো প্রতিসম রাশি, এগুলা কিন্তু সিকিউ এর ক নম্বরেও আসে। ঠিক আছে, প্রতিসম রাশি। তো চলো আমরা একটু প্রতিসম রাশিটা দেখি। মনে করো একটা রাশির মধ্যে বেশ কয়েকটা চলক আছে, একটা রাশির মধ্যে বেশ কয়েকটা চলক আছে, 3টা চলক থাকতে পারে, 4টা চলক থাকতে পারে। আমরা একটা কাজ করব, মনে করো এবিসি এর একটা রাশি আছে, এবিসি চলকের একটা রাশি আছে। আমরা একটা কাজ করব, এর জায়গায় বি বসাবো এবং বি এর জায়গায় এ বসাবো, অর্থাৎ এ এবং বি কে পরস্পর স্থান বিনিময় করব। তার মানে কি, যেইখানে এ আছে এর পরিবর্তে বি বসাবো, যেইখানে বি আছে বি এর পরিবর্তে এ বসাবো। বসানোর পরে যদি দেখি আগে যে রাশিটা ছিল সেই রাশিটাই পাইছি, তাহলে সেটা হচ্ছে প্রতিসম রাশি। তাহলে দেখো আমি লিখি যে এ ও বি এর স্থান পরিবর্তন করার পরেও, স্থান পরিবর্তন করার পরেও যদি একই রাশি পাই, তাহলে তাকে কি প্রতিসম রাশি বলে, প্রতিসম রাশি বলে, তাই না? প্রতিসম রাশি বলে। ওকে, আচ্ছা এখন আসো আমরা একটা এক্সাম্পল দেখি, একটা না বেশ কয়েকটা এক্সাম্পল দেখবো। দেখো আমি বলতেছি যে এফ অফ এ বি সি, এটা হইতেছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা কি প্রতিসম রাশি হবে কিনা সেটা আমরা একটু যাচাই করি। চলো প্রতিসম রাশি হবে কিনা আমরা একটু যাচাই করি। দেখো আমরা এর জায়গায় কত, এর স্থলে বি, ও বি এর স্থলে এ বসিয়ে পাই, বি এর স্থলে এ বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে দেখো তো এর স্থলে বি এবং বি এর স্থলে এ, তাহলে দেখো তো এফ অফ এর জায়গায় বসাবো কত বি, বি এর জায়গায় বসাবো কত এ, আর সি যা আছে তাই থাকবে। তাহলে দেখো তো ভাই এখানে এর জায়গায় মানে কত হবে, এ মানে কত বি, তাহলে বি স্কোয়ার প্লাস বি এর জায়গায় কত বসাবো এ, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা কি দেখাতে আমরা এভাবে লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই কি এফ অফ এ বি সি না, এফ অফ এ বি সি। তাহলে দেখো আমি স্থান পরিবর্তন করার ফলেও আমি আগের রাশিটাই ফেরত পাইলাম, তার মানে এরা প্রতিসম রাশি। তো সুতরাং এফ অফ এ বি সি একটি প্রতিসম রাশি, এফ অফ এ বি সি একটি প্রতিসম রাশি, প্রতিসম রাশি। ঠিক আছে, ওকে। 2 নম্বর এক্সাম্পল দেখি আমরা, চলো। 2 এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তাহলে দেখো এটা কি প্রতিসম রাশি হবে কিনা আমরা একটু যাচাই করি। তাহলে দেখো তো আমরা কি করব, এফ অফ এক্স এর জায়গায় বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো এক্স, আর জেড যা আছে তাই থাকবে। তাহলে দেখো যেখানে এক্স আছে সেটার পরিবর্তে ওয়াই, যেখানে ওয়াই আছে সেটার পরিবর্তে এক্স, প্লাস যেখানে ওয়াই আছে সেটার পরিবর্তে এক্স আর জেড যা আছে তাই, প্লাস জেড যা আছে তাই আর এক্স এর পরিবর্তে ওয়াই। তাহলে দেখো এখানে আমরা এটাকে লিখতে পারি এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। তাহলে দেখো এটাকে আমরা একটু যদি সাজাই লিখি, ভাবে লিখতে পারি না, এফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তার মানে এটাই কি এফ অফ এক্স ওয়াই জেড,
এফ অফ এক্স ওয়াই জেড না, এটাই তো আমাদের এফ অফ এক্স ওয়াই জেড, তার মানে কি এটাও আমাদের প্রতিসম রাশি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং প্রতিসম রাশি। বলো তো প্রতিসম রাশির কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা সবার? প্রতিসম রাশির কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা সবার? সবাই কি প্রতিসম রাশির ক্লিয়ারটা বুঝছো? সবাই কি প্রতিসম রাশি ক্লিয়ারটা মানে কনসেপ্টটা বুঝছো? প্রতিসম রাশির কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আমাদের ফাতেমা মেহরিশ আজমিন বলছে ক্লিয়ার, পারভেজ বলছে ক্লিয়ার, মেহরাজ বলছে ক্লিয়ার। আচ্ছা, স্বপন কুমার আচার্য, তোমার ক্লাস পরীক্ষা নাই, তার মানে তুমি ক্লাসটা করো। হ্যাঁ ক্লিয়ার, ওকে। তো দেখো, তাহলে আমরা এটা বুঝলাম। চলো এখন দেখি আমরা এখানে কি আছে। বলছি নিচের কোনটি প্রতিসম রাশি? দেখো এর ক্ষেত্রে দেখেই বোঝা যাচ্ছে এটা প্রতিসম রাশি হবে না, কারণ দেখো এক্স এর জায়গায় যদি আমি ওয়াই বসাই তাহলে হয়ে যাবে কত, ওয়াই স্কোয়ার, আর ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে এক্স, আর জেড যা আছে তাই। তাহলে দেখো তো এই দুইটা রাশি কি সেম? এই দুইটা রাশি কিন্তু সেম না, কারণ এটা অ্যান্সার হইতেছে না। আচ্ছা, দুইয়ের ক্ষেত্রে, বি এর ক্ষেত্রেও দেখো আমরা যদি একটু কাহিনী করি, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই বসাবো তাহলে 2 ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো এটা এমনি অ্যান্সার হবে না, কারণ দেখো 2y স্কোয়ার কিন্তু এই রাশিতে উপস্থিতি নাই, 2y স্কোয়ার এই রাশিতে উপস্থিতি নেই, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। আচ্ছা দেখো আমাদের ডি নাম্বারটা হবে অ্যান্সার, বা সিও অ্যান্সার হবে না। দেখো ডি তুমি এক্স, এটাই আমরা কেবল করলাম তাই না, এটাই কেবল দেখাইলাম, এই যে 2 নম্বরটা এটাই কেবল দেখাইলাম। ওকে আচ্ছা, বলছে নিচের কোনটি প্রতিসম রাশি? তাহলে দেখো তো ভাই এটা কোনটা হবে, ডি নাম্বারটা হবে অ্যান্সার। ঠিক আছে, ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। দেখো এটা আমরা একটু দেখি, এবিসি চলকের ক্ষেত্রে প্রতিসম রাশি কোনটা? দেখো এবিসি চলকের ক্ষেত্রে কোনগুলো আমাদের প্রতিসম রাশি? দেখো একের ক্ষেত্রে আমরা একটু দেখি, আছে কত, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ বসাবো। তাহলে এর জায়গায় বি বসাই, বি এর জায়গায় এ বসাই, আর সি যা আছে তাই থাকুক। তাহলে এটা মানেই তো এ প্লাস বি প্লাস সি। তার মানে দেখো এখান থেকে আর এটা কি সেম না, তার মানে এটা একটা প্রতিসম রাশি। তাহলে 1 নম্বরটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, 2 আছে কি, এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে আমরা একটা কাজ করি, কি কাজ করব ভাইয়া, এর জায়গায় বসাবো কি, এর জায়গায় বসাবো বি। তাহলে এর জায়গায় তুমি যদি বি বসাও আর বি এর জায়গায় বসাও এ, প্লাস বি এর জায়গায় এ আর সি যা আছে তাই, সি এর জায়গায় সি যা আছে তাই, এ এর জায়গায় হচ্ছে বি। তাহলে এখান থেকে আমরা এটাকে সাজা লিখতে পারি না, এ বি প্লাস এই বিসিটাকে এখানে নিয়ে আসো বিসি, আর এই সি এটাকে পরে নিয়ে আসো। তাহলে দেখো এটা কি সেম না, তার মানে এটাও কি আমাদের কি প্রতিসম রাশি, তার মানে বি নাম্বারটা আমাদের সত্য। দেখো 3 নাম্বার কি বলছে, 2a স্কোয়ার মাইনাস 5ab প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো এটাকে আমরা যদি একটু এর জায়গায় বি বসাবো, তাহলে 2 এখানে কত, এর জায়গায় বি, 2b স্কোয়ার। আচ্ছা দেখো তো 2b স্কোয়ার কি এখানে আছে, 2b স্কোয়ার কি এখানে আছে? তার মানে দেখেই বুঝতেছি এখানে আমাদের সমান হওয়ার কোনোই সম্ভাবনা নাই, তার মানে সি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ও 2। বলো তো এটা বুঝছো কিনা, বলো তো এটা বুঝছো কিনা, এটা কি বুঝতে পারছো? সাবাস, এ হবে, এক্স্যাক্টলি এ হবে। ওকে গ্রেট, তার মানে আমি কনসেপ্টটা বুঝাইতে পারছি তোমাদের। দেখো চক্রক্রমিক রাশি ভাই, এটা খুব ভালো মতো বুঝবা। মনে করো তোমার কাছে আছে হচ্ছে এফ অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স ওয়াই জেড চলকের একটা রাশি আছে। তো তোমার কাজ হচ্ছে কি ভাই, তোমার কাজ হচ্ছে এক্স ওয়াই আর হচ্ছে জেড। চক্রক্রমিক মানেই কি, চক্রাকারে ঘুরতে থাকে এরকম একটা ব্যাপার স্যাপার, তাই না? তাহলে দেখো ভাইয়া আমরা একটা কাজ করব, কি কাজ করব, এক্স এর জায়গায় ওয়াই কে বসাবো, ওয়াই এর জায়গায় জেড কে বসাবো, জেড এর জায়গায় এক্স কে বসাবো। তার মানে দেখো চক্রাকারে না, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এগুলো বসাবো। বসানোর পরে এইভাবে স্থান পরিবর্তন করার পরেও, স্থান পরিবর্তন করার পরেও যদি রাশিটি একই থাকে তখন তাকে কি বলে,
চক্রক্রমিক রাশি বলে, চক্রক্রমিক রাশি বলে। ওকে, তাহলে চক্রক্রমিক রাশির কনসেপ্টটা বুঝলাম কি, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড এবং জেড এর জায়গায় এক্স পরিবর্তন করব। আর প্রতিসমর বেলায় ছিল কি শুধু যে কোনো দুইটা, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। ওকে, তাহলে দেখো আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করো এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে, আমরা বলতেছি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেড। এটা প্রতিসম কিনা আমরা একটু যাচাই করি, প্রতিসম কিনা, সরি প্রতিসম কিনা তা চক্রক্রমিক কিনা। দেখো চক্রক্রমিক কিনা, চক্রক্রমিক কি না, এটা আমরা চলো যাচাই করি। দেখো তাহলে চক্রক্রমিক কিনা দেখো তো আমরা প্রথমে কি করব, এক্স এর জায়গায় কি বসাবো ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। আচ্ছা তাহলে দেখো তো এটা পরিবর্তন করার পরে যদি আমি এফ অফ এক্স ওয়াই জেডই ফেরত পাই তাহলে সেটা হচ্ছে চক্রক্রমিক রাশি। তাহলে দেখো তো ভাই এখানে এক্স এর জায়গায় কি বসাবো ওয়াই, তাহলে ওয়াই কিউব, ওয়াই এর জায়গায় বসাবো জেড, তাহলে জেড কিউব, জেড এর জায়গায় বসাবো কি এক্স, তাহলে এক্স কিউব মাইনাস 3 ইন্টু এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো আমরা এটাকে একটু সাজা লিখতে পারি না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এটাকে লিখতে পারি 3xy জেড। তাহলে কি এইটাই কি ভাই এফ অফ এক্স ওয়াই জেড না, এফ অফ এক্স ওয়াই জেড। তাহলে আমরা এভাবে লিখবো, যেহেতু এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে এফ অফ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, এই দুটো যেহেতু সমান সুতরাং রাশিটি চক্রক্রমিক রাশি, রাশিটি চক্রক্রমিক রাশি। ওকে, সো আই হোপ তোমরা সবাই কনসেপ্টটা ক্লিয়ার হইছো। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে না সবাই? চক্রক্রমিক রাশির কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা সবাই বলো? চক্রক্রমিক রাশির কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, আচ্ছা ক্লিয়ার। চলো আমরা দেখি কি আছে এখানে। বলছে নিচের কোনটি চক্রক্রমিক রাশি। আচ্ছা চক্রক্রমিক রাশি কোনটা দেখো তো ভাইয়া, এক নম্বরটা দেখো তো আমাদের, এক নম্বরটা কি আছে, এ আছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 3xy, সরি 3xy জেড, 3xy জেড। তাহলে আমরা একটা কাজ করবো ভাই, কি কাজ করব, এক্স এর জায়গায় বসাবো ওয়াই কে। তাহলে দেখো এক্স এর জায়গায় যদি ওয়াই বসাই তাহলে ওয়াই কিউব, ওয়াই এর জায়গায় বসাবো কি, ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে জেড, তাহলে জেড কিউব, আর জেড এর জায়গায় বসাবো কি এক্স, এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা দেখো তো ভাই এখানে কি এক্স টু দি পাওয়ার 4 আছে কোথাও, এখানে কি কোথাও এক্স টু দি পাওয়ার 4 আছে? নাই, তার মানে আমাদের এ নাম্বারটা হচ্ছে না অ্যান্সার। আচ্ছা বি নাম্বারটা দেখো একটু, বি নাম্বার আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy জেড। তাহলে দেখো তো এখানে আমরা একটা কাজ করি, কি করব, এক্স এর জায়গায় ওয়াই বসাও তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় জেড বসাও জেড স্কোয়ার, জেড এর জায়গায় এক্স বসাও এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স। তাহলে দেখো তো এইটাকে আমরা এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy জেড। তাহলে এইটা আর এটা কি সেম রাশি না, তার মানে কি এটাই আমাদের আসলে চক্রক্রমিক রাশি। তাহলে বি ইজ দ্য অ্যান্সার। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। নিচের কোনটি চক্রক্রমিক রাশি, নিচের কোনটি চক্রক্রমিক রাশি, এটা একটু কমেন্ট করো তো সবাই, এটা একটু কমেন্ট করে বলো তো কোনটা হবে অ্যান্সার। শাহ মোহাম্মদ মেরাজ বলছো ভাই একটু ফাস্ট পড়ান, এক্সামের পড়া আছে। ভাইয়া এখানে শুধু তোমার একার কথা চিন্তা করলে হবে না, বুঝছো, এখানে আমার সবার কথা চিন্তা করতে হবে। তুমি হয়তো বেশ ভালো পারো, সবাই সবাই তো আসলে এই জিনিসগুলো হয়তো ক্লিয়ার নাও থাকতে পারে, সো আমাকে সবার কথাই চিন্তা করতে হবে, বুঝছো। ওকে, ডি হচ্ছে অ্যান্সার। মিরাজ তুমি অন্যভাবে নিও না, দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো
পরেরটা তোমাদের হোমওয়ার্ক, এটাও চক্রক্রমিক রাশি কোনটা সেটা আমাদের বের করতে বলছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। দেখো তারপরে হচ্ছে বলছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার রাশিটা কি, দেখো কি বলছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা আমাদের কি বলছে যে প্রতিসম কিনা। দেখো 1 নম্বর, প্রতিসম মানে কি ভাই, প্রতিসম মানে হচ্ছে আমাদের কি করতে হবে, এল এর জায়গায় এম, তাহলে এল এর জায়গায় বসাও এম, তাহলে এম স্কোয়ার, আর এম এর জায়গায় বসাও এল, তাহলে এল স্কোয়ার, আর এন স্কোয়ার যা আছে তাই থাকলো। তাহলে এটাকে আমরা বলতে পারি আবার একই রাশি ফেরত পাচ্ছি, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এইটার এটা কিন্তু কি সেম রাশি, তার মানে এটা প্রতিসম রাশি, ঠিক আছে। আচ্ছা সমমাত্রিক, সমমাত্রিক মানে কি, দেখো সবগুলোর মাত্রাই সমান, সবগুলোর মাত্রাই কি সমান, তার মানে এটাও সঠিক। আচ্ছা চক্রক্রমিক কিনা, দেখো চক্রক্রমিক মানে কি, এখানে আছে কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে চক্রক্রমিক মানে কি বলতো, এল এর জায়গায় বসাবো এম, তাহলে এম স্কোয়ার, এম এর জায়গায় বসাবো এন, এন এর জায়গায় বসাবো হচ্ছে এল, তাহলে আমি কি দেখো তো আগের রাশিটাই ফেরত পাচ্ছি না, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, আগের রাশিটা ফেরত পাচ্ছি, তাহলে দেখো এটা চক্রক্রমিক রাশিও বটে, তাহলে তিনটাই সত্য, তাহলে এ বি সি, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা ভগ্নাংশের প্রকৃতি, দেখো ভগ্নাংশের প্রকৃতি, এই কনসেপ্টটা বেশ ইন্টারেস্টিং। দেখো আমাদের প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ মূলত দুই প্রকার, প্রকৃত এবং অপ্রকৃত, ঠিক আছে। তাহলে প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ সাথে সেটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে না, ঠিক আছে। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, আমি একটু লিখে দিই, হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশটা কি ভাই, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি হবে, যে উপরেরটাকে কি বলি লব, আর নিচেরটাকে বলি হর। লবের ঘাত, লবের ঘাত হচ্ছে ছোট হবে, লবের ঘাত, লবের ঘাত লেস দেন হরের ঘাত, অর্থাৎ হরের ঘাতটা বড় হবে, হরের ঘাত, লবের ঘাত লেস দেন হরের ঘাত। এক্সাম্পল দিই আমরা, দেখো তো ভাই, এক্সাম্পল হইতে পারে এমন যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর। দেখো এখানে লবের ঘাত কত, সর্বোচ্চ ঘাত কত আমাদের 1, আর হরের সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে দেখো লবের ঘাত কি ছোট, হরের ঘাত হচ্ছে বড়, তাহলে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর কি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশটা কি ভাই, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে লবের ঘাত, লবের ঘাত হরের ঘাত থেকে বড় হইতে পারে, সমান হইলেও সেটা অপ্রকৃত ভগ্নাংশ, হরের ঘাত, ঠিক আছে, হরের ঘাত। ওকে, লবের ঘাত যদি হরের ঘাত থেকে বড় হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, যদি সমান হয় তাও অপ্রকৃত ভগ্নাংশ। যেমন এক্সাম্পল দিই, এক্সাম্পল 1, মনে করো আমি বলতেছি এক্স স্কোয়ার প্লাস 5, আর এখানে হচ্ছে মনে করো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে দেখো তো ভাই এখানে লবের সর্বোচ্চ ঘাত কত 2, হরের সর্বোচ্চ ঘাতও দেখো গুণ করলে 2 হয়ে যাচ্ছে, তার মানে কি এটা একটা, যেহেতু লবের ঘাত আর হরের ঘাত সমান, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা এক্সাম্পল দেখি, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5। তাহলে দেখো লবের ঘাত সর্বোচ্চ ঘাত কত 3, হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। ওকে চলো এক্সাম্পল দেখি। দেখো নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কি, লবের ঘাতটা ছোট হবে হরের ঘাত থেকে। তাহলে দেখো তো কোথায় লবের ঘাত ছোট আছে ভাই, দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত 3, এখানে সর্বোচ্চ ঘাত কত এক্স, এক্স স্কোয়ার আর এক্স, তার মানে কত সর্বোচ্চ ঘাত কত 4, তার মানে দেখো লবের সর্বোচ্চ ঘাত 3, হরের সর্বোচ্চ ঘাত 4, তার মানে এটাই কি আমাদের প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, এটাই আমাদের প্রকৃত ভগ্নাংশ। দেখো নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত কি, লবের ঘাত হরের ঘাতের সমান হবে অথবা বড় হবে। তাহলে দেখো তো ভাই এখানে লবের ঘাত কত, সর্বোচ্চ ঘাত 1, হরের সর্বোচ্চ ঘাত 2, তার মানে দেখো লবের ঘাত ছোট হরের ঘাত বড়, এটা হচ্ছে না। দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত 2, আর এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে লবের ঘাত ছোট, তার মানে এটাও হচ্ছে না। এখানে লবের ঘাত ছোট, এটাও হচ্ছে না। দেখো এখানে লবের ঘাত 4, এইখানে হরের ঘাত কত, এইখানেও 4, তার মানে সমান, তার মানে এটাই হচ্ছে আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ। দেখো নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, দেখো তো লবের ঘাত হরের ঘাত থেকে বড় হবে অথবা সমান হবে। তাহলে এখানে দেখো তবে আমরা এখানে পাচ্ছি 1 আর এখানে 2, তার মানে এটা হচ্ছে না। এখানেও 1, এখানেও 2, এইখানেও হচ্ছে না। এখানে দেখো 3, এইখানেও 3, নিচেও 3, উপরেও 3, তার মানে এটা কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, আই হোপ তোমরা সবাই বুঝছো।
বলো তো প্রকৃত অপ্রকৃতর কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? সেরা, জোস। ওকে, আচ্ছা, আমাদের এমসিকিউর কাহিনী শেষ। আমাদের এমসিকিউর কাহিনী শেষ, আমরা এখন সিকিউ সলভিংয়ে যাব। বলো গতদিন আর হচ্ছে আজকে মিলায় যতটুকু আমরা এমসিকিউ শেষ করছি সব কিছু ক্লিয়ার কিনা? ভাই এর বাইরে আর একটা এমসিকিউ আসবে না, এই টাইপগুলোর বাইরে বা এর বাইরে আর একটা এমসিকিউ আসবে না। পরীক্ষার হলে তুমি ধুমায় অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন আসো, এখন যারা ক্লাসে আসো তোমাদের কাজ হইতেছে কি, গত ক্লাসে যে বেসিকের পার্টটুকু ছিল খাতা, ওই খাতাটা বের করে বসে থাকো, ওইটা এখন লাগবে আমাদের। দেখবা সিকিউ করতে দেখবা সবই পারো, তুমি সবই পারো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, সবাই একটু ওই নোট খাতাটা বের করে সামনে নিয়ে বসো। ওকে, যেটা বলতেছি সেটা করো, যেটা আমি বললাম সেটা করো। নোট খাতাটা সবাই একটু সামনে নিয়ে বসো। আচ্ছা ভাই, প্রথম দিকে ছিল না ভাই, তুমি একটু কষ্ট করে ফারিয়া, তুমি একটু কষ্ট করে কি বলো এটাকে, এই 30 মিনিটের ক্লাসটুকু একটু পরে করে নিও। হ্যাঁ অর্ঘ, ভালো আছি ভাই। সবাই দেখো আমরা এখন একটু সিকিউ সলভ করব। চলো আমরা সিকিউ সলভ করি। দেখো জিনিসগুলো তোমাদের কাছে একেবারেই ক্লিয়ার থাকবে। আচ্ছা, সিকিউ সলভ করার আগে আমরা হচ্ছে 2-3টা ম্যাথ একটু এক্সট্রা করে নেই, তাহলে দেখবে যে তোমার কাছে একদম সব আরও বেশি ইয়া হয়ে যাবে। দেখো আমরা একটা ম্যাথ দেখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো দেখো আমি লিখি, যদি 1/x³ প্লাস 1/y³ প্লাস 1/z³ মাইনাস 3/xyz ইকুয়াল 0 হয়, তবে প্রমাণ করো যে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল হচ্ছে 0, বা x ইকুয়াল y ইকুয়াল হচ্ছে z। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, এর জন্য আমাদের একটা ফর্মুলা দরকার, এই ফর্মুলাটা আমরা একটু লিখে নিই আগে। ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz। যদি এমন থাকে এইটা ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু x প্লাস y প্লাস z ইন্টু x মাইনাস y হোল স্কোয়ার প্লাস y মাইনাস z হোল স্কোয়ার প্লাস z মাইনাস x হোল স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের সববার জানা থাকতে হবে। তো চলো এখন আমরা হচ্ছে সলভ করি। ঠিক আছে, দেখো প্রবলেম সলভ করব। আচ্ছা, আমাদের কি দেয়া আছে ভাইয়া? দেয়া আছে হচ্ছে 1/x³ প্লাস 1/y³ প্লাস 1/z³ মাইনাস 3/xyz ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো ভাই, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি না 1/x হোল কিউব প্লাস 1/y হোল কিউব প্লাস 1/z হোল কিউব মাইনাস 3 ইন্টু এটাকে লিখতে পারি না 1/x 1/y 1/z ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো ভাই, আমরা একটা কাজ করি, এই 1/x-কে আমরা x চিন্তা করি, এই 1/x মানে x চিন্তা করি, 1/y মানে y চিন্তা করি, 1/z মানে z চিন্তা করি। তাহলে দেখো তো x³ প্লাস y³ প্লাস z³, তাহলে 3 ইন্টু 1/x মানে x, 1/y মানে y, 1/z মানে z। তাহলে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz। তাহলে এইটা ইকুয়াল কি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো? তাহলে দেখো এইটা ইকুয়াল, আমরা ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি তাহলে হাফ ইন্টু x প্লাস y প্লাস z। তাহলে x মানে কত 1/x প্লাস y মানে কত 1/y, z মানে কত 1/z। আচ্ছা, তারপরে কি x মাইনাস y হোল স্কোয়ার। তাহলে x মানে কত 1/x মাইনাস
ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, ওয়াই মানে কত ওয়ান বাই ওয়াই, জেড মানে হচ্ছে ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস জেড মানে কত ওয়ান বাই জেড মাইনাস এক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এখন দেখো তো ভাই এই হাফটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা লিখি এখানে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড। তাহলে এখানে আমরা যদি গুণ মানে আগের জিনিসটা লিখে দেবো শুধুমাত্র, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে দেখো তো দুইটা জিনিস গুণ আকার আছে, এদের মান হচ্ছে জিরো। তাহলে এইটা ইকুয়াল জিরো অথবা এই পুরোটা ইকুয়াল জিরো। তাহলে আমরা লিখতে পারি না যে সুতরাং সুতরাং কি লিখতে পারি বলো তো ভাইয়া, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইকুয়াল জিরো, বা কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো, তাই না? তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লসাগু করতে পারি, লসাগু করলে আমরা কি পাবো, এখানে হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এখানে পাবো হচ্ছে ওয়াই জেড প্লাস এখানে পাবো জেড এক্স প্লাস এখানে পাবো হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে আমরা যদি আর গুণন করে দিই তাহলে লিখতে পারবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল হইতেছে জিরো। তাহলে দেখো প্রথম পোর্শন কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, এই পার্টটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, তাই না? তাহলে এইটুকু এখন প্রমাণ করা বাদ আছে। আচ্ছা এইখানে এসেই পোলাপন হচ্ছে প্যাচ খাওয়া যায়, এখানে এসেই সবাই আটকায় যায়। দেখো তো ভাইয়া এইখানে তিনটা রাশির স্কোয়ার, দেখো এই একটা রাশি এই একটা রাশি একটা রাশি, তিনটা রাশির স্কোয়ারের যোগফল হচ্ছে জিরো, ঠিক আছে? তিনটা রাশির স্কোয়ারের যোগফল হচ্ছে জিরো। আচ্ছা দেখো এই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই এটার মান পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এটাকে তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে সেটা কি পুরোটা পজিটিভ হয়ে যাবে। আবার ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড এটার মান পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এটাকে তুমি যদি আবার স্কোয়ার করে দাও পুরোটার মান কি পজিটিভ হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি পুরোটার মান পজিটিভ হয়ে যাবে, তাই না? তাহলে তিনটা পজিটিভ জিনিসের যোগফল কি কখনো জিরো হইতে পারে? না, কখনোই জিরো হইতে পারে না। তিনটা পজিটিভ জিনিসের যোগফল অবশ্যই একটা পজিটিভ নাম্বার আসবে, তাই তো? কিন্তু তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে এটা আসলে আমরা যেভাবে চিন্তা করতেছি ওভাবে পসিবল না। তাহলে দেখো তো কখন পসিবল হবে এই জিনিসটার মান জিরো হওয়া, কখন পসিবল হবে, যখন এই পুরো জিনিসটার মান কি ইন্ডিভিজুয়াল এই ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ারের মান জিরো হবে, এইটুকুর মান জিরো হবে এবং এইটুকুর মান যখন আলাদা আলাদাভাবে জিরো হবে তখনই আমাদের কি বলতো এই পুরাটার তিনটার যোগফল হচ্ছে জিরো হওয়া সম্ভব। তাহলে আমরা বলতে পারি না, তাহলে সুতরাং ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার এটা ইকুয়াল জিরো, তারপর হচ্ছে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড হোল স্কোয়ার এটা ইকুয়াল জিরো, তারপর হচ্ছে ওয়ান বাই জেড মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এইটার মানও জিরো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তো ভাই রুট করে দিলে কি হবে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান বাই ওয়াই, তাহলে সুতরাং আর গুণন করে দিলে এক্স ইকুয়াল ওয়াই। আচ্ছা এইখান থেকে আমরা কি বলতে পারি, দেখো তো ভাই ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই জেড ইকুয়াল জিরো, তাহলে সুতরাং ওয়ান বাই ওয়াই ইকুয়াল ওয়ান বাই জেড, তার মানে আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল হচ্ছে জেড। তাহলে দেখো তো ভাই এক্স ইকুয়াল ওয়াই আবার ওয়াই ইকুয়াল জেড, তাহলে দুটো থেকে আমরা বলতে পারি না, সুতরাং এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড। তাহলে এটাই কি আমাদের সেকেন্ড হাফে প্রমাণ করতে বলছে, সরি এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে। সবাই বুঝছো কিনা বলো, সবাই কি ক্লিয়ার কিনা বলো, সবাই কি ক্লিয়ার কিনা একটু বলো। লাইট পড়ে গেছে, সমস্যা নাই, প্যারা নাই, পরে ঠিক করেন। সবাই কি ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আচ্ছা মমিতা খাতুন বলছে ক্লিয়ার, ফারিয়া বলছে ভাই পরের পারটা আবার বোঝান, আচ্ছা বুঝাবো।
তারপর হচ্ছে ওকে, সাদিক বলছে ক্লিয়ার বস। আচ্ছা, এখন দেখো ফারিয়া সম্ভবত নাকি যেন বলছো পরের বারটা। দেখো ভাইয়া, এই জায়গাটাতে তিনটা জিনিসের বর্গের ক্ষেত্রফল হচ্ছে 0। দেখো তো ভাইয়া, আমি যদি বলি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 0, দেখো তো এটা কখন সম্ভব হবে? যখন a এর মান 0 হবে, বি এর মান 0 হবে, সি এর মান 0 হবে, তিনটার মানে যখন 0 হবে তখনই সম্ভব, তাছাড়া কখনোই সম্ভব হবে না। তুমি অন্য যে কোনো মান ধরে কখনোই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান 0 বসাইতে পারবা না, মানে বের করতে পারবা না। তার মানে আমরা বলতে পারি তিনটা রাশির বর্গের মান যখন 0 হবে তখন তিনটা রাশির মান আলাদা আলাদাভাবে 0 হবে। বুঝতে পারছি কি আমরা? দেখো এটাই করছি। দেখো তুমি এই টুককে, এই পুরা টুককে এ চিন্তা করো, এই পুরা টুককে বি চিন্তা করো, এই পুরা টুককে সি চিন্তা করো, দ্যাটস ইট। ওকে, তো চলো আমরা হচ্ছে দেখো আমরা সিকিউতে চলে যাই। হ্যাঁ, দেখো তো ভাইয়া, এই আংশিক ভগ্নাংশের যে পার্টটা তোমরা যেগুলো নিয়ে ভয় পাও সেটার ভয় আজকে একদম পুরো খতম হয়ে যাবে। আগের দিনই খতম হয়েছে, এখন সিকিউ সলভ করলে দেখবা যে আরো বেশি খতম হয়ে গেছে। দেখো, এটা আমাদের এই অধ্যায়ের পার্ট না, সো আমরা এটা এখানে করতেছি না। হ্যাঁ, এটা আমাদের ফাংশন অধ্যায়ের পার্ট, সেটা আমরা ফাংশন অধ্যায় করব। দেখো বলছে খ নম্বর, বলছে যদি এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল এত হয় তবে প্রমাণ করো যে এটা। কেবল যে ম্যাথ করলাম হুবহু এই টাইপের ম্যাথ, চলো আমরা একটু করি। দেখো এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল কত বলছে আমাদের, এফ অফ এক্স ওয়াই জেড ইকুয়াল কত ভাইয়া? ইকুয়াল হচ্ছে 1/8x কিউব প্লাস 1/27y কিউব প্লাস 1/64z কিউব, 1/64z কিউব। আচ্ছা, এটা ইকুয়াল কত বলে দিছে আমাদের? এটা ইকুয়াল বলছে হচ্ছে 3/24xyz, এটা বলছে। তাহলে দেখো তো এইখান থেকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি না? এই পোর্শনটুকু বাদ দাও, এইটুকু নিয়ে কাজ করবে এখন। তাহলে লিখতে পারি 1/8x কিউব প্লাস 1/27y কিউব প্লাস 1/64z কিউব মাইনাস 3/24xyz ইকুয়াল হইতেছে 0। তাহলে দেখো তো এইখান থেকে আমরা একটু সাজাই লিখি। তাহলে আমাদের কাজ হচ্ছে 1/x কিউব প্লাস 1/y কিউব প্লাস 1/z কিউব মাইনাস 3xyz এইভাবে নিয়ে আসা। তাহলে দেখো তো এটাকে লিখতে পারি 1/কত 8x কিউবকে লিখতে পারি কত 2x তার উপরে হোল কিউব প্লাস 1/, এটাকে লিখতে পারি কত 3y তার উপরে হোল কিউব প্লাস 1/, এটাকে বলতে পারি 4z তার উপরে হোল কিউব, তাই না? এভাবে বলতে পারি। মাইনাস 3টাকে সামনে নিয়ে আসো। এখানে x মানে কত 1/2x, বসাই দাও 1/2x। y মানে কত 1/3y, বসাই দাও 1/3y। z মানে কত 1/4z, বসাই দাও 1/4z ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো এখানে কত হচ্ছে, এখানে xyz আছে, এখানে গুণ করলে xyz হচ্ছে 2 আর 3 গুণ করলে 6, 4 6 24, তার মানে দেখো 24xy, তাহলে 3/24xyz। তাহলে দেখো তো তুমি যদি 1/2x কে x, এইটুককে y আর এইটুককে z চিন্তা করো, তাহলে আমরা এখানে কি পাচ্ছি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। তাহলে ফর্মুলাটা কি ভাই? ফর্মুলাটা হইতেছে আমাদের হাফ x প্লাস y প্লাস z। x মানে কত 2x, y মানে কত 1/3y, z মানে কত 1/4z। আচ্ছা, তাহলে এখানে দেখো তো ভাই কি হবে, x মাইনাস ওয়াই হোল কিউব, সরি হোল স্কোয়ার, তাহলে x মাইনাস এটা হচ্ছে আমাদের y হোল স্কোয়ার প্লাস y মানে কত 1/3y, z মানে কত 1/4z হোল স্কোয়ার প্লাস কি z মাইনাস x হোল স্কোয়ার, তাহলে কত 1/4z মাইনাস 1/2x হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং দেখো এই হাফটাকে ওই পাশে নিয়ে গেলে কত 0 হয়ে যাবে। তাহলে আমি এখানে একটু মুছে দিই এটাকে, ঠিক আছে? এটাকে আমরা মুছে দিই। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমরা বলতে পারি না এইটুকু ইকুয়াল 0, তাহলে হচ্ছে 1/2x প্লাস 1/3y প্লাস 1/4z ইকুয়াল হচ্ছে 0, বা কত 1/2x মাইনাস 1/3y হোল স্কোয়ার প্লাস 1/3y মাইনাস 1/4z হোল স্কোয়ার প্লাস 1/4z মাইনাস 1/2x হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0।
তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো তো ভাই এখানে আমরা কত পাবো, এখানে পাবো হচ্ছে আমাদের লসাগু কত হবে বলো তো, এখানে লসাগু হচ্ছে 2 3 4 এর লসাগু কত, আচ্ছা 2 3 4 2 3 4, লসাগু করলে কত হবে, 2 দিয়ে কাটাকাটি করলে 1 3 2 3 2 6 6 2 12, তার মানে হচ্ছে আমাদের লসাগু কত 12। তাহলে এখানে আমরা কত বসাবো 12 xyz, তাহলে 12 xyz এখানে কত হবে 6yz প্লাস 4xz প্লাস 3xy ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 6yz প্লাস 4zx প্লাস 3xy ইকুয়াল 0। এটাই কি আমাকে প্রমাণ করতে বলছে, দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তার মানে ফার্স্ট পার্ট আমাদের খতম, সেকেন্ড পার্ট আরও ইজি। তাহলে দেখো তো এই তিনটার বর্গের যোগফল যেহেতু শূন্য, তাহলে এই তিনটা ইন্ডিভিজুয়ালি শূন্য হবে, তাহলে আমরা এখানে লিখে দিই যে সুতরাং 1/2x মাইনাস 1/3 হোল স্কোয়ার এটা ইকুয়াল শূন্য, 1/3y মাইনাস 1/4z হোল স্কোয়ার এটা ইকুয়াল শূন্য, তারপর বলতে পারি কত 1/4z মাইনাস 1/2x হোল স্কোয়ার এটা ইকুয়াল হচ্ছে আমাদের শূন্য। তাহলে দেখো তো এখান থেকে আমরা বলতে পারি না, সুতরাং 1/2x মাইনাস 1/3y ইকুয়াল হচ্ছে শূন্য, তাহলে 1/2x ইকুয়াল 1/3y, তাহলে সুতরাং 2x ইকুয়াল হচ্ছে 3y। আচ্ছা আসো তাহলে এখান থেকে আবার বলতে পারি 1/3y মাইনাস 1/4z ইকুয়াল হচ্ছে শূন্য, উভয় পাশে রুট করে দিলাম, তাহলে একবার লিখে দিই, এখান থেকে লিখতে পারি 3y ইকুয়াল হচ্ছে 4z, 3y ইকুয়াল 4z। তাহলে এই দুইটা থেকে একসাথে লিখতে পারি না, দেখো 2x ইকুয়াল 3y ইকুয়াল হচ্ছে 4z। তাহলে এটাই কি আমাকে সেকেন্ড পোর্শনে প্রমাণ করতে বলছে না, দেখো সরি এটাই তো আমাকে সেকেন্ড পোর্শনে প্রমাণ করতে বলছে, এই যে দেখো 2x ইকুয়াল 3y ইকুয়াল 4z। তাহলে আমরা বলতে পারি হচ্ছে প্রমাণিত। সবাই কি ক্লিয়ার কিনা একটু বলো তো, সবাই কি ক্লিয়ার একটু বলো, সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার কিনা বলো। ওকে ক্লিয়ার। আচ্ছা কি ব্যাপার আমার ভিডিও গেল কই, আচ্ছা ক্লিয়ার ওকে। চলো আমরা গ নম্বরে কি বলছে দেখি। গ নম্বরে বলছে 3x কিউব আংশিক ভগ্নাংশের পোর্শন, খাতাটা বের করে বসো এখানে, ঠিক আছে। দেখো বলছে 3x কিউব ডিভাইডেড বাই কিউ অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা তাহলে দেখো আমাদের কি আছে 3x কিউব ডিভাইডেড বাই কত কিউ অফ এক্স। আচ্ছা তাহলে কিউ অফ এক্স কে আগে আমরা হচ্ছে দেখো কি আছে, দেখো তো 3x কিউব কিউ অফ এক্স কি আছে আমাদের এখানে এক্স কিউব মাইনাস 64x। তাহলে আগে এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 3x কিউব ডিভাইডেড বাই, এখানে একটা x যদি কমন নেই তাহলে আমার থাকতেছে হচ্ছে x স্কোয়ার মাইনাস 64। আচ্ছা তাহলে 3x কিউব ডিভাইডেড বাই কি x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারি 8 স্কোয়ার। তাহলে দেখো তো এখানে বলতে পারি আমরা 3x কিউব ডিভাইডেড বাই x ইন্টু কত x প্লাস 8 ইন্টু x মাইনাস 8, এটাকে বলতে পারি না। আচ্ছা এখন হচ্ছে আসল খেলা, এখন হইতেছে আমাদের আসল খেলা। তাহলে এখন দেখো দেখো তাহলে এই জায়গাটাতে আমরা কি পাইতেছি দেখো তো ভাই, এই হরে এবং লবে কি আমাদের এক্স এর ঘাত কি সমান না, এক্স এর ঘাত সমান হলে আমরা যেন কি করি বলতো, এই লবে এক্স এর ঘাতের যে সহগটা থাকে সেইটা প্লাস হচ্ছে কেস 1। তাহলে দেখো তো সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে এইটুকু লিখবো যে সুতরাং 3x কিউব ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 8, এটাকে আমরা এখন কীভাবে লিখবো বলো তো, এটাকে লিখবো হচ্ছে প্রথমে দেখো যেহেতু হরের ঘাত আর লবের ঘাত সমান, তাহলে লবের এক্স মানে সর্বোচ্চ ঘাতের সহগ কত 3, তাহলে 3 প্লাস
এ বাই প্রথম উৎপাদক প্লাস বি বাই দ্বিতীয় উৎপাদক প্লাস সি বাই তৃতীয় উৎপাদক। তাহলে এখন দেখো, এখন কি আমাদের জাস্ট পরের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? এই বাচ্চারা বলো বুঝছো কিনা? কি রে ভাই, আমার ভিডিও আসতেছে না কেন? আচ্ছা বুঝছো। শাকিল মন্ডল বলতেছে আরেকবার, শাকিল মন্ডল বলতেছে আরেকবার। আচ্ছা দেখো ভাই, এইখানে শাকিল এইখানে আসলে মনে হয় না আরেকবার এক্সপ্লেন করার কিছু আছে। তুমি কি গত ক্লাসটা ভালো মতো করছিলা? গত ক্লাসটা যদি না করে থাকো তাহলে এই ক্লাসটা তোমার করা মানে শুধু শাকিলের জন্য না, সবার জন্যই বলতেছি। তারপর আমি একটু রিপিট করি। দেখো এখানে আমরা জাস্ট প্রথমে এইটাকে ভাঙাইছি, ভাঙানোর পরে এটা নিয়ে আসলাম। এখন দেখো আমাদের কন্ডিশন ছিল এমন, যদি লবের ঘাত আর হরের ঘাত সমান হয় তাহলে আমাদের কাজ হচ্ছে যে লবের সর্বোচ্চ ঘাতের সহগ, লবের সর্বোচ্চ ঘাত কত? এক্স কিউব, এটা সহগ কত? 3। 3 প্লাস এ বাই প্রথম উৎপাদক, বি বাই দ্বিতীয় উৎপাদক প্লাস সি বাই তৃতীয় উৎপাদক। এটাই লিখছি শুধুমাত্র। পরে একটু কেয়ার করতে হবে এগুলা, এগুলা কেয়ার করতে হবে বলো তো? এগুলো তো আর করার দরকার নাই নাকি? পুরা ম্যাথ কেয়ার করার দরকার আছে? এগুলো তো গতদিনই করাইছি সব, এগুলা গতদিন করানো হয়ে গেছে না সব? এগুলা কিন্তু আর করবো না, কারণ এগুলা কিন্তু করবো না, কারণ এই টাইপের ম্যাথ আমরা সব মানে এই ক্যালকুলেশনগুলো সব কিন্তু বিস্তারিতভাবে গতদিন বোঝানো হয়েছে। ওকে দেখো পরের ম্যাথটা কি বলছে, ডোমেন নির্ণয় করে। এটা আমাদের এই অধ্যায়ের পার্ট না। সো দেখি এই সার্বিক সেট কিনা, এটাও আমাদের এই অধ্যায়ের পার্ট না। আচ্ছা দেখো বলছে পি অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো পি অফ এক্স কে আংশিক ভগ্নাংশ, তাহলে পি অফ এক্স আছে কত ভাইয়া? পি অফ এক্স ইকুয়াল কত আছে? 2x প্লাস 4। খাতা সামনে নিয়ে বসতে বলছি, তাহলে দেখো এগুলো কোনো ব্যাপারই হবে না। তাহলে x মাইনাস 1 আর এখানে কত? এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সুতরাং 2x প্লাস 4 x মাইনাস 1 এখানে কত? এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে দেখো তো এটাকে আমরা কিভাবে লিখবো? আচ্ছা দেখো ভাই, এখানে আমাদের লবের ঘাত হরের ঘাত থেকে ছোট, তাই না? লবের ঘাত হরের ঘাত থেকে ছোট। আর এখানে একটা জিনিস আছে কি ভাইয়া? জিনিসটা হচ্ছে আমাদের হরের মধ্যে দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণ আছে। তাহলে আমরা কি লিখবো? এ বাই প্রথম উৎপাদক প্লাস দ্বিঘাত সমীকরণ থাকলে যেন কি লিখবো বলো তো ভাইয়া? বিএক্স প্লাস সি, বিএক্স প্লাস সি বাই দ্বিতীয় উৎপাদক। এখন জাস্ট আগের মতো করে যাইতে হবে। উভয় পাশে হচ্ছে আমরা এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 দ্বারা গুণ করে দিব। তারপরে এ বি আর সি এর মান বের করব। বলো পারবা কিনা, পারবা কিনা বলো? পারবা কিনা বলো? কথা কয় না কেন পোলাপান? আচ্ছা পারবো, ওকে গ্রেট। বলো তো একটু শান্তি লাগতেছে কিনা এই যে আংশিক ভগ্নাংশ নিয়ে এত প্যারা খাচ্ছিলা? এখন দেখবা প্রত্যেকটা আংশিক ভগ্নাংশ তুমি খুব ইজিলি করতে পারবা, ঠিক আছে? প্রত্যেকটা আংশিক ভগ্নাংশ তুমি খুব ইজিলি করতে পারবা। দেখো আমাদের সব কিছু তোমার কাছে এখন পরিচিত লাগবে। দেখো এটা ডোমেন নির্ণয় করে, এটা আমাদের এই অধ্যায়ের পার্ট না, এটাও আমাদের এই অধ্যায়ের পার্ট না। দেখো বলছে এত ওকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো তো ভাই কি আছে আমাদের? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ইন্টু কত? জি অফ এক্স। এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো তো এটা মানে কি? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ইন্টু জি অফ এক্স মানে কত দেওয়া আছে ভাই? জি অফ এক্স মানে আমাদের দেওয়া আছে 1 ইন্টু কত? এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখানে এভাবে লিখতে পারি না যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9। তাহলে এই জিনিসটাকে এখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে দেখো এই জিনিসটাকে এখন আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে সুতরাং এটাকে আমরা কীভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব? দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু কত? এক্স স্কোয়ার প্লাস
9। তাহলে এইটা ইকুয়াল কি লিখবো দেখো তো ভাই, লবের সর্বোচ্চ ঘাত কত 2, হরের সর্বোচ্চ ঘাত কত 3, তাই না? এক্স আর এক্স কিউব গুণ করলে কত হবে 3 হবে, মানে এক্স কিউব সরি এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব। তাহলে এটা কত আমাদের লবের সর্বোচ্চ ঘাত, হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তাহলে লবের ঘাত ছোট, হরের ঘাত বড়। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো ভাই, এখানে এ বাই, দেখো এ বাই হচ্ছে হরের প্রথম উৎপাদক প্লাস, দেখো এখানে কি আছে দ্বিঘাত আছে, তাহলে কি হবে bx প্লাস সি বাই হচ্ছে কত এক্স স্কোয়ার প্লাস 9। দেখো এখন আর কেউ তোমার আটকাইতে পারবে? আমাদের মেইন কাজটা কি? আমাদের মেইন কাজটা হচ্ছে এই যে এইভাবে প্রকাশ করা, তাই না? মেইন কাজটা হচ্ছে আমাদের এইভাবে প্রকাশ করাটাই হচ্ছে মূল কাজ। এইখানে তুমি এ বি সি আকারে প্রকাশ যদি করে ফেলতে পারো, তাহলে তোমারে আল্লাহ ছাড়া আর কেউ আটকাইতে পারবে না এই ম্যাথে। ঠিক আছে, বলো এগুলা কি করা যাবে কিনা নিজে নিজে? এগুলা কি নিজে নিজে করতে পারবা কিনা বলো? বলো পারবা কিনা? ক্যালকুলেশন করতে পারবা না নিজে নিজে? ওকে, আচ্ছা। আংশিক ভগ্নাংশ অল্প একটু ভুল হলে ম্যাথ মিলে না ভাইয়া। আচ্ছা, আংশিক ভগ্নাংশ অল্প একটু ভুল হলে ম্যাথ মিলে না, হ্যাঁ এটা ট্রু, বাট ভুল করবা কেন? এই যে যারা এই দুইটা ক্লাস করতেছো তারা তো ভুল করবা না। একটু কনফিডেন্স কি নিজের উপরে গ্রো করতেছে না সাদিক? এই কনফিডেন্স কিন্তু তোমার লাগবে, হ্যাঁ। এই ক্লাসগুলো যারা করতেছো তাদের ইনশাল্লাহ ভুল হবে না। দেখো এটা আমাদের এই অধ্যায়ের পার্ট না। আচ্ছা, এটাও আমাদের এই অধ্যায়ের পার্ট না। দেখো এ কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, এটা ডিরেক্টলি আমাদের করানো ম্যাথ। দেখো এতে কি আছে, মানে হচ্ছে 2x³ এটা কিন্তু গত ক্লাসেও করাইছিলাম। 2x³ ইন্টু ডিভাইড বাই x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। তাহলে দেখো তো ভাই এখানে লবে x এর সর্বোচ্চ ঘাত কত 3, হরে x এর সর্বোচ্চ ঘাত কত 3। তার মানে লবের ঘাত আর হরের ঘাত যেহেতু সমান হয়ে গেছে, তাহলে আমরা কি করবো ভাই, আমাদের লবের সর্বোচ্চ ঘাতের যে সহগ, তাহলে কি হবে সর্বোচ্চ ঘাতের সহগ কত ভাইয়া 2 প্লাস কি এ বাই প্রথম উৎপাদক প্লাস বি বাই দ্বিতীয় উৎপাদক প্লাস সি বাই তৃতীয় উৎপাদক। ঠিক আছে, তো এখন এটা তোমাদের হোমওয়ার্ক, এটা আমরা গতদিন করেছিলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে আমাদের হচ্ছে এখানে বোর্ডটা দেয়া নাই, হ্যাঁ কত মানে কোন বোর্ড এটা দেয়া নাই, এটা হচ্ছে যেগুলো বোর্ড দেওয়া নেই সেগুলো হচ্ছে সব 24 আর 23 সালের কোশ্চেন। টেস্ট পেপার ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা 24 আর 23 সালের কোশ্চেন এখানে আনফর্চুনেটলি দেওয়া হয় নাই, বাট 22-এর কোশ্চেন থেকে আবার দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, হ্যাঁ জাস্ট টেস্ট পেপার ঘাটলেই পেয়ে যাবা। দেখো এফ অফ এক্স এর ডোমেন নির্ণয় করো, এটা আমাদের এই অধ্যায় না, এটাও আমাদের এই অধ্যায় না। দেখো বলছে 5/g অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এই তো এইখানে আবার একটু ঝামেলা বাধাই দিচ্ছে। দেখো তো ভাইয়া কি বলছে 5/g অফ এক্স। এখন এই যে আমাদের জি অফ এক্সটা যেটা আছে, এই যে জি অফ এক্স যেটা আছে, দেখো এটা কিন্তু আমাদের কি নাই, এটা কিন্তু আমাকে উৎপাদক আকারে দেয়া নাই, তার মানে এটাকে আমাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো তো আছে কি, জি অফ এক্স ইকুয়াল x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এটাকে এখন আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো তো এখানে আমরা যদি x কমন নেই তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এটাকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এক্স ইন্টু এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2। তাহলে এক্স ইন্টু এখানে আমরা কত লিখতে পারি, দেখো তো এখান থেকে আমরা যদি কমন নেই, যদি কমন নেই তাহলে কত হবে, এক্স ইন্টু কত এক্স মাইনাস 2 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে দেখো তো এক্স এখান থেকে আমরা লিখতে পারি একবারে, এখান থেকে একবারে কি লিখতে পারি এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1, তাই না? তাহলে দেখো উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। তাহলে সুতরাং 5/g অফ এক্স, সরি বিশাল বড় 5-এর মাথা হয়ে গেছে, জি অফ এক্স মানে কত, জি অফ এক্স মানে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এটাকে কি লিখবো দেখো তো ভাই, এটা একদম সবচেয়ে সিম্পল ওয়ান। তাহলে এখানে আমরা লিখবো কত, a বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস 2, বি বাই এক্স মাইনাস 2 প্লাস সি বাই এক্স প্লাস 1। তাহলে এটাকে কি আমরা এখন ইজিলি করতে পারবো না, এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, আমার কাজ হচ্ছে তোমাকে ধরাই দেয়া যেটা আসলে
কি আকারে এ প্লাস মানে এ বি সি এর আকারটা কেমন হবে সেটা হচ্ছে আমার কাজ তোমাকে ধরাই দেয়া, ঠিক আছে? দেখো ক নম্বর কি বলছে, এ এর কোন মানের জন্য এক্স প্লাস টু এত বহুপদীর একটি উৎপাদক হবে। আচ্ছা আমি ধরি যে ওই বহুপদীর হচ্ছে পি অফ এক্স, ধরি লিখবো যে ধরি পি অফ এক্স ইকুয়াল হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস এ মাইনাস এ। দেখো বলছে যে এক্স এর কোন মানের জন্য, সরি এ এর কোন মানের জন্য এইটা হচ্ছে কি হবে, এই বহুপদীর একটা কি উৎপাদক হবে, এই বহুপদীর একটা উৎপাদক। আচ্ছা উৎপাদক হওয়ার শর্তটা কি ছিল ভাই, উৎপাদক হওয়ার শর্তটা কি ছিল, উৎপাদক হওয়ার শর্তটা কি ছিল মনে আছে, উৎপাদক হওয়ার শর্তটা কি ছিল, উৎপাদক হওয়ার শর্তটা কি ছিল, যে আমরা যেটা আছে মানে যেটা দেখো এখানে আছে কত এক্স প্লাস টু আছে না, এক্স প্লাস টুকে জিরো ধরবো, এখান থেকে এক্স এর একটা মান পাবো এক্স ইকুয়াল মাইনাস টু, তাহলে উৎপাদক হলে আমরা লিখতে পারবো যে শর্ত মতে কি, শর্ত মতে পি অফ মাইনাস টু ইকুয়াল হচ্ছে জিরো, পি অফ মাইনাস টু ইকুয়াল জিরো। তাহলে পি অফ মাইনাস টু মানে কত হবে দেখো তো ভাই, পি অফ মাইনাস টু হবে হচ্ছে মাইনাস টু স্কোয়ার প্লাস সিক্স ইন্টু মাইনাস টু, তারপর হচ্ছে মাইনাস এ ইকুয়াল জিরো। তাহলে দেখো তো এখানে মাইনাস টু স্কোয়ার মানে কত আমাদের ফোর, মাইনাস টুয়েলভ মাইনাস এ ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে আমরা বলতে পারি মাইনাস এইট মাইনাস এ ইকুয়াল জিরো, তাহলে এ ইকুয়াল মাইনাস এইট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। দেখো বলছে কিউ ইকুয়াল জিরো হলে দেখাও যে এত, আচ্ছা এটা ভাই তো আমরা করছি তাই না, এটা আরো সিম্পল দেখো, সরি এটা আরো সিম্পল দেখো, কিউ ইকুয়াল জিরো, তাহলে কিউ ইকুয়াল জিরো দেওয়া আছে, কিউ মানে কত দেওয়া আছে, আচ্ছা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে দেখো তো এইখান থেকে আমরা সূত্রটা লিখে দিই একবারে ডিরেক্ট, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস কি এক্স হোল স্কোয়ার, এটা ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে সুতরাং এখান থেকে আমরা যদি হাফটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো, বা কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে সুতরাং দেখো তিনটার বর্গের ক্ষেত্রফল মানে বর্গের যোগফল যেহেতু জিরো, তার মানে তিনটা আলাদা আলাদাভাবে জিরো হবে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল জিরো, ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল জিরো, জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো, তাহলে সুতরাং এক্স ইকুয়াল ওয়াই। এখান থেকে বলতে পারি ওয়াই মাইনাস জেড ইকুয়াল জিরো, তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল জেড, তাহলে এই দুইটাকে একসাথে করে বলতে পারি সুতরাং এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল হচ্ছে জেড। তাহলে এখন বলো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো। হ্যাঁ এটা করছি একটু আগে এক্স্যাক্টলি। চলো এখন আমরা পরের ম্যাথটা দেখি, পরের ম্যাথে কি বলছে, এক্স কিউব বাই পি অফ এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা দেখো এক্স কিউব বাই পি অফ এক্স, তাহলে পি অফ এক্স আছে কি দেখো তো ভাই, আমাদের পি অফ এক্স হচ্ছে এটা দেয়া আছে, তাহলে পি অফ এক্স কে আমরা এটাকে এই এক্স কিউব বাই পি অফ এক্স কে এখন আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এক্স কিউব বাই পি অফ এক্স আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এই যে পি অফ এক্স আছে এটাকে আগে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে না, এটাকে আগে কি উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তাহলে দেখো পি অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস জিরো, তাহলে এটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবে একটা মেথড, এটার নাম হচ্ছে ভ্যানিশিং মেথড। ঠিক আছে, ভ্যানিশিং মেথড, ভ্যানিশিং মেথড। ঠিক আছে, ভ্যানিশিং মেথডে আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে ভ্যানিশিং মেথডটা কি বলতো ভাই? এই যে যেটা আছে আমরা দেখব যে এক্স এর মান কত বসাইলে এই রাশিটার মান 0 হয়। এক্স এর মান কত বসাইলে এই রাশিটার মান 0 হয় সেটা আমরা দেখব। তো তোমরা চেষ্টা করবা প্রথমে 1, তারপরে -1, তারপরে 2, তারপরে -2, এরকম না করে এরকম করার পরে যদি না মিলে তাহলে হাফ অথবা -হাফ এগুলো বসাই দেখবা যে মিলে কিনা। প্রথমে আমি 1 দিয়ে একটু মিলানোর ট্রাই করি। এক্স এর মান যদি 1 বসাই তাহলে কত হয় দেখো তো, পি অফ এক্স এর মান, পি অফ এক্স এর মান কত হবে? পি অফ এক্স এর মান কত হবে দেখো তো, যে 1 কিউব মানে 1 প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার মানে 4 প্লাস 1 মাইনাস 6, তার মানে 0 হচ্ছে। তার মানে এক্স এর মান যদি 1 বসাই তাহলে পি অফ এক্স এর মান কত হচ্ছে? 0 হচ্ছে। তার মানে এক্স ইকুয়াল 1 পি অফ এক্স এর একটা উৎপাদক, এক্স ইকুয়াল 1 পি অফ এক্স এর একটা উৎপাদক। তাহলে এক্স ইকুয়াল 1 যেই কথা, এক্স মাইনাস 1 ইকুয়াল 0 কি একই কথা না? এক্স মাইনাস 1 ইকুয়াল 0 কি একই কথা না? তাহলে আমরা এক্স মাইনাস 1 ইকুয়াল 0 বসাবো, প্রথমে একটা লাইন গ্যাপ দিব, প্রথমে কি একটা লাইন গ্যাপ দিব, তাহলে এখানে কি লিখবো? এক্স মাইনাস 1। আচ্ছা, এখন দেখো তো এই যে এক্স কিউব বানাইতে এটার সাথে কত গুণ করতে হবে? এক্স স্কোয়ার গুণ করতে হবে না? তাহলে গুণ করো এক্স স্কোয়ার। তাহলে কত গুণ করবো? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে? এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো আমার লাগবে হচ্ছে 4x স্কোয়ার, আমি পাইছি হচ্ছে মাইনাসের এক্স স্কোয়ার। তাহলে আমি আবার এক্স মাইনাস 1 গুণ করি। আচ্ছা তাহলে দেখো তো লাগবে হচ্ছে 4x স্কোয়ার, পাইছি হচ্ছে মাইনাসের এক্স স্কোয়ার। তাহলে এখানে আমার আরো কতটা এক্স স্কোয়ার হইলে 4x স্কোয়ার আসবে? প্লাসের 5x স্কোয়ার লাগবে। তাহলে প্লাসের 5x স্কোয়ার বানানোর জন্য এটার সাথে কত গুণ করতে হবে? প্লাসের 5x গুণ করতে হবে। এই 5x হচ্ছে x এর সাথে গুণ হয়ে 5x স্কোয়ার হবে। তাহলে এখানে আসতেছে কত? প্লাস 5x স্কোয়ার মাইনাস 5x। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমার লাগবে হচ্ছে প্লাসের x, পাইছি হচ্ছে মাইনাসের 5x, তাহলে আমরা আরো একটা x মাইনাস 1 নেই। তাহলে দেখো আমার লাগবে হচ্ছে প্লাসের x, পাইতে হচ্ছে মাইনাসের 5x। তাহলে প্লাসের x পাইতে হইলে এখানে আমার কত লাগবে? আরো প্লাসের 6x যদি যোগ করি তাহলে প্লাসের 6x মাইনাস 5x মিলে হচ্ছে x হবে। তাহলে প্লাসের 6x বানানোর জন্য এখানে আমার কত গুণ করতে হবে? শুধু 6 গুণ করতে হবে। তাহলে প্লাস 6x মাইনাস 6, তাহলে দেখো এখানে মাইনাস 6 আছে, তার মানে আমাদের কাজ এখানে আপাতত শেষ। এখন দেখো আমরা এখান থেকে x মাইনাস 1 যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারবো x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে এখন দেখো x মাইনাস 1 এখানে আমরা যদি মিডল টার্ম করি তাহলে x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। তাহলে সুতরাং এখানে হচ্ছে x মাইনাস 1, এখানে যদি আমরা মিডল টার্ম করি তাহলে x ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। তাহলে সবগুলোকে যদি আমরা একবারে লিখি তাহলে x মাইনাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 3। ঠিক আছে, তাহলে আমরা পি অফ এক্সকে কি করছি? আমরা হচ্ছে এখানে ভগ্নাংশে প্রকাশ করছি। এখন দেখো আমরা একটু পরের এসে যাই। তাহলে বলছে এক্স কিউব বাই পি অফ এক্স, তাহলে এক্স কিউব বাই পি অফ এক্স। পি অফ এক্স মানে কত ভাইয়া? পি অফ এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 3। তাহলে এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 3। তাহলে এখন দেখো তো ভাই এখানে আমাদের হরে কি কোনো দ্বিঘাতের পুনরাবৃত্তি আছে? নাই। সরি, হরে কি কোনো উৎপাদকের পুনরাবৃত্তি আছে? নাই, সবগুলো একবার করে আছে, কোনো দ্বিঘাতও নাই। আবার লবের ঘাত হরের ঘাত সমান, তাহলে লবের সর্বোচ্চ ঘাতের সহগ কত? 1। তাহলে 1 যোগ হবে 1 যোগ a বাই প্রথম উৎপাদক প্লাস b বাই দ্বিতীয় উৎপাদক প্লাস c বাই তৃতীয় উৎপাদক। এখন এর পরেরটুকু বাড়ির কাজ। বলো বুঝছো কি না? বলো বুঝছো কি না? সবাই কি ক্লিয়ার বুঝছো? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো?
ওকে, ও সরি, হ্যাঁ 1 প্লাস তো দিছি ভাই, 1 প্লাস তো দিছি, বুঝো নাই সবাই? ওকে, বুঝছো, অল ক্লিয়ার। দেখো বলছে এত সমীকরণ নিশ্চয় কত, এটা আমাদের এই অধ্যায়ের পার্ট না। আয়তক্ষেত্রের পরিসীমা, এটাও এই অধ্যায়ের পার্ট না। দেখো পি বাই কিউকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে পি বাই কিউকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হইলে আগে আমাকে কি কিউকে হচ্ছে কি করতে হবে বলো তো? কিউকে আগে আমার করতে হবে, এটাকে কি বলে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো তো কিউকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে? কিউ দেয়া আছে হচ্ছে এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 6। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা খুবই সহজ। তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি? এ যদি কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 6, তাহলে এ ইন্টু এখানে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6। তাহলে দেখো তো এ ইন্টু এখানে আমরা লিখতে পারি হচ্ছে কত? এখানে আমরা কত লিখতে পারি বলো তো ভাই? যদি এ কমন নেই তাহলে কত হবে? এ প্লাস 3 মাইনাস 2 কমন নিলে এ প্লাস 3। তাহলে এখন দেখো তো এখানে আমরা কি করতে পারি ভাই? এ ইন্টু তাহলে আমরা লিখতে পারি এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 2। তাহলে এখন দেখো তো পি বাই কিউকে আমরা এখন কি বল আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে সুতরাং আমাদের পি বাই কিউ এটা মানে কত বলো তো? পি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9a মাইনাস 6, কিউ মানে কত? এ ইন্টু এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 2। আচ্ছা দেখো তো হরের সর্বোচ্চ ঘাত কত? 3, লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তার মানে লবের ঘাত ছোট, হরের ঘাত বড়, তাই না? তাহলে এখন এখানে আমরা কি করতে পারি ভাই বলো তো? যে হরে কি কোনো কিছুর পুনরাবৃত্তি আছে? নাই। কোনো দ্বিঘাত সমীকরণ আছে, মানে দ্বিঘাত রাশি আছে? তাও নাই। তাহলে লিখতে পারি এ বাই হরের প্রথম উৎপাদক প্লাস বি বাই হরের দ্বিতীয় উৎপাদক প্লাস সি বাই হরের তৃতীয় উৎপাদক। ঠিক আছে? তাহলে এখন এইটুকু তো তোমরা নিজেরাই পারবা। আচ্ছা, যারা গত ক্লাস করছিলা আর আজকের ক্লাস করতেছো তারা একটু বলো তো যে আংশিক ভগ্নাংশের এই জিনিসগুলো আসলে এখন কেমন লাগতেছে তোমাদের কাছে? আংশিক ভগ্নাংশের এই জিনিসগুলো এখন কেমন লাগতেছে তোমাদের কাছে বলো তো একটু। আংশিক ভগ্নাংশ কেমন লাগতেছে একটু বলো। ভাইয়া ফকফকা ক্লিয়ার, এক্স্যাক্টলি আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়েছি ভাইয়া। ক্লিয়ার হওয়া উচিত এবং হওয়ারই কথা আসলে। আচ্ছা, আর বাকিরা? অনেক ভালো, ফারিয়া সুলতানা বলছে অনেক ভালো, ওকে। আচ্ছা চলো আমরা, আচ্ছা এই যে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে এগুলো কি তোমরা পারবা না? এগুলা কি তোমরা পারবা না একটু বলো তো? এগুলা কি পারবা না? নিজেরা করতে পারবা না? এগুলো তো করাইছি গত ক্লাসে, এগুলা কি নিজেরা করতে পারবা কিনা বলো? এগুলা নিজেরা করতে পারবা কিনা? আচ্ছা সারিয়া পারভেজ বলছে পারবো, ওকে। যাক ভাইয়া, চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ লাগবে না, এগুলা খুব একটা আসে না ভাই। চক্রক্রমিক রাশির উৎপাদকে বিশ্লেষণ এগুলো খুব একটা আসে না, ঠিক আছে? আচ্ছা দেখো, এত সমীকরণের মূলগুলোর প্রকৃতি, এটা আমাদের অধ্যায় না, এটাও আমাদের অধ্যায় না। আচ্ছা, ওয়াই বাই জি অফ ওয়াই, তাহলে দেখো তো ওয়াই বাই জি অফ ওয়াই, তাহলে এখানে আমাদের কি বলছে? ওয়াই বাই জি অফ ওয়াই, জি অফ ওয়াই দেওয়া আছে কত? ওয়াই মাইনাস 2 ইন্টু কত? ওয়াই স্কোয়ার প্লাস 3। আচ্ছা, লবের সর্বোচ্চ ঘাত কত দেখো তো ভাই? লবের সর্বোচ্চ ঘাত হচ্ছে আমাদের 1, আর হরের সর্বোচ্চ ঘাত কত? 3, তার মানে লবের ঘাত ছোট, হরের ঘাত বড়। তাহলে এখন দেখো আমার খেয়াল করতে হবে যে এখানে কি কোনো মানে কোনো উৎপাদক কি একাধিকবার আছে কিনা? একাধিকবার আছে? নাই, কিন্তু একটা দ্বিঘাত উৎপাদক আছে, তাই না? দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক আছে। তাহলে এটাকে আমরা লিখবো কত? এ বাই প্রথম উৎপাদক প্লাস, যেহেতু দ্বিঘাত আছে এটার জন্য হবে কি বিএক্স প্লাস সি, বিএক্স প্লাস সি বাই ওয়াই স্কোয়ার প্লাস 3। এখন এটা তোমরা নিজেরাই করতে পারবা। দেখো এটা একটু করে দেই। বলছে এত এর এটা হচ্ছে একটা আমাদের রাশি। তাহলে বলছে এত এর একটি উৎপাদক, আমাদের বলছে কত? এত এর একটি উৎপাদক হচ্ছে 3x প্লাস 2। 3x প্লাস 2 হলে বলছে বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা ধরি এটা হচ্ছে পি অফ এক্স, ধরে নেই, ধরি
পি অফ এক্স ইকুয়াল কত 15x কিউব প্লাস bx স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8, ঠিক আছে, মাইনাস এক্স মাইনাস 8। তাহলে এত এর একটু উৎপাদক কত 3x প্লাস 2, তাহলে সুতরাং যেটা উৎপাদক সেটাকে আমরা 0 ধরে নিব, তাহলে 3x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0, তাহলে সুতরাং x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে মাইনাস 2/3। তাহলে শর্ত মতে কি হবে বলো তো ভাইয়া, শর্ত মতে আমরা কি লিখতে পারি, শর্ত মতে p অফ মাইনাস 2/3 ইকুয়াল 0, যেহেতু উৎপাদকের কথা বলছে, তাহলে তুমি এখন বসাই দাও, p এর x এর জায়গায় মাইনাস 2/3 বসাও, তাহলে 15 ইন্টু মাইনাস 2/3 হোল কিউব প্লাস b ইন্টু মাইনাস 2/3 হোল স্কোয়ার মাইনাস এক্স মানে কত মাইনাস 2/3 মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো এখান থেকে ক্যালকুলেশন করে কি বি এর মান বের করতে পারবা না, এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বি এর মানটা বের করো, ক্যালকুলেটরে বসাই দিবা, ডাইরেক্ট চলে আসবে। দেখো এটা আমরা প্রমাণ করো যে পি ইকুয়াল 0 হলে, আচ্ছা দেখো এক্স ইনভার্স পি ইকুয়াল 0, তাই না, পি ইকুয়াল 0, পি ইকুয়াল 0 মানে কত বলো তো, পি মানে দেওয়া হচ্ছে এক্স ইনভার্স 3 প্লাস ওয়াই ইনভার্স 3 প্লাস জেড ইনভার্স 3 মাইনাস 3x ইনভার্স 1 ওয়াই ইনভার্স 1 জেড ইনভার্স 1, এটা ইকুয়াল 0 বলছে আমাকে। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু মানে মেইন আকারে লিখি, তাহলে লিখতে পারি না যে 1/x কিউব 1/y কিউব 1/z কিউব মাইনাস 3 ইন্টু 1/x 1/y 1/z ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা ভাই দেখো তো এইটা ইকুয়াল প্রমাণ করতে বলছে x ইকুয়াল y ইকুয়াল z, x ইকুয়াল y ইকুয়াল z এবং xy প্লাস yz প্লাস zx ইকুয়াল 0, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা দেখো তো এই ম্যাথটাকে আমরা প্রথমে করছি না সিকিউ সলভ করার আগে, প্রথমেই তো মনে এই ম্যাথটা করলাম আমার যতটুকু মনে পড়ে, প্রথমে এই ম্যাথটা করছি, দেখো এই ম্যাথটাই প্রথমে করছি আমরা, এই ম্যাথটাই প্রথমে করছি, একদম হুবহু সেম ম্যাথটাই করছি, দেখো এটাই কল আমরা প্রমাণ করছি এগুলো। তাহলে এটা তো করেই ফেলছি আমরা, তাই না, সো এটা আর না রিপিট করি। কই রে ভাই, এই যে এটা কিন্তু আমরা অলরেডি ডান, প্রিভিয়াসলি আমাদের এটা ডান, ঠিক আছে, ওকে। দেখো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে ভাই, এটা তোমাদের দেখো একটু দেখাই দিই, 7x স্কোয়ার বাই 2, দেখো 7x স্কোয়ার বাই 2 ডিভাইডেড বাই কি বলছে এটাকে, কি অফ এক্স, কি অফ এক্স। তাহলে সুতরাং কি অফ এক্স কে আগে আমরা একটু কাহিনী করি, কি অফ এক্স এর জিনিসটাকে একটু সাজাই নিই। কিউ অফ এক্স আছে কি, কিউ অফ এক্স আছে হচ্ছে 1 মাইনাস কত 8x কিউব, 1 মাইনাস 8x কিউব। আচ্ছা এটা আমি আর করে দিব না, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে ভাই, এই উৎপাদক বিশ্লেষণ বহুত করে দিছি, এটা তোমাদের বাড়ির কাজ। দেখো এতকে আমাদের m প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, তাহলে যাকে দ্বারা ভাগ করব তাহলে আমরা একটু ধরি, আচ্ছা ধরি ওটা হচ্ছে p অফ m, ঠিক আছে, p অফ m ইকুয়াল কত 5m কিউব মাইনাস 11m স্কোয়ার মাইনাস 3m প্লাস 4। তাহলে m প্লাস 2 দ্বারা, দেখো m প্লাস 2 দ্বারা যেহেতু ভাগ করতে বলছে, তাহলে m প্লাস 2 কে আমরা 0 ধরবো, তাহলে m এর মান কত পাচ্ছি, m এর মান হচ্ছে -2, তাহলে সুতরাং ভাগশেষ হবে কত, সুতরাং ভাগশেষ হবে কত p অফ -2, p অফ -2। তাহলে p অফ -2 যদি ভাগশেষ হয় তাহলে p অফ -2 করে দাও, তাহলে 5 ইন্টু -2 কিউব মাইনাস 11 ইন্টু -2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু -2 প্লাস 4। ওকে, তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। দেখো এর উৎপাদকগুলো নির্ণয় করে, এটা দরকার নাই আসলে। দেখো x বাই বি কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো।
এক্স বাই বি। আচ্ছা বি কে, এটাকে আগে আমরা একটু কাহিনী করি। দেখো বি ইকুয়াল কত দেয়া আছে ভাই? বি ইকুয়াল দেয়া আছে হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 3। তাহলে এইটাকে আগে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাকে দেখো প্রথমে দেখতে হবে এক্স এর মান কত বসাইলে আমরা এটার মান 0 পাই, বি এর মান 0 পাই। এক্স এর মান কত বসাইলে 0 পাই? দেখো তো 1 বসাইলে কি 0 পাবো? 1 প্লাস 1 তার মানে 2, 2 আর 3 5, তার মানে 1 বসাইলে আমরা 0 পাচ্ছি। তাহলে এখানে 1 বসাইলে যেহেতু 0 পাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল 1 বসাইলে আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। এক্স ইকুয়াল 1 বসাইলে 0 পাচ্ছি। তাহলে এখান থেকে লিখতে পারি না এক্স মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে একটা কাজ করি, আমরা আগে এক্স মাইনাস 1 নিব উভয় পাশে। তাহলে এক্স মাইনাস 1 নাও। তাহলে এখানে আছে কত? এক্স কিউব। তাহলে এখানে আছে এক্স, কত গুণ করলে এক্স কিউব হবে? এক্স স্কোয়ার গুণ করতে হবে। তাহলে এখানে লিখতে পারি এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা দেখো আবার এক্স মাইনাস 1 নিব। তাহলে আবার এক্স মাইনাস 1 নিব। তাহলে দেখো এখানে লাগবে হচ্ছে আমার প্লাসের এক্স স্কোয়ার, পাইছে হচ্ছে মাইনাসের এক্স স্কোয়ার। তাহলে আরও 2x স্কোয়ার লাগবে। তাহলে আমরা এখানে প্লাস 2x গুণ করতেছি। তাহলে প্লাস 2x স্কোয়ার মাইনাস 2x। দেখো আমার লাগবে মাইনাসের 5x, পাইছি হচ্ছে মাইনাসের 2x। তাহলে আরও মাইনাসের 3x লাগবে। তাহলে এখানে x মাইনাস 1 নেই, x মাইনাস 1 নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? মাইনাস 3 গুণ করে দিই। তাহলে মাইনাস 3x মাইনাস 3। তাহলে আমরা x মাইনাস 1 যদি কমন নেই, তাহলে লিখতে পারি x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3। তাহলে এটাকে এখন কি করা যায় বলো তো? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, এটাকে কি আবার কাহিনী করা যায় না? দেখো x মাইনাস 1, এটাকে আমরা যদি মিডল টার্ম করি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3। তাহলে সুতরাং x মাইনাস 1, এখন এটাকে আমরা হচ্ছে যদি মিডল টার্ম করি তাহলে দেখো x যদি কমন নেই x প্লাস 3 মাইনাস 1 x প্লাস 3। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে x মাইনাস 1 ইন্টু এখানে x মাইনাস 1 x প্লাস 3। তাহলে আমরা পাচ্ছি কি? আচ্ছা এখানে x প্লাস 3 সরি x মাইনাস 1 হোল স্কোয়ার, x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x প্লাস 3, এটা পাইলাম তাই না? এখন দেখো আমাকে কি বলছে? আমাকে বলছে যে x বাই b কে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে x বাই b মানে কত ভাই? b মানে হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x প্লাস 3। দেখো দেখো এখন দেখো এখানে কি আছে? আমাদের লবের সর্বোচ্চ ঘাত 1, হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তার মানে এটা লবের ঘাত থেকে হরের ঘাত হচ্ছে বড়। কিন্তু এখানে দেখো একটা উৎপাদক দুইবার আছে। তাহলে এটাকে আমরা কি লিখবো? প্রথমে লিখবো a বাই x মাইনাস 1 প্লাস b বাই কত? x মাইনাস 1 হোল স্কোয়ার, x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস c বাই x প্লাস 3। ঠিক আছে, তাহলে এখন এটুকু তোমাদের নিজেদের মতো করে ফেলতে হবে। ওকে, নিজেদের মতো করে ফেলতে হবে। আচ্ছা বলো তো বুঝতেছো কিনা? বলো তো বুঝতেছো কিনা? ভাই এটা যে ভাঙাইতে হবে বুঝবো কিভাবে ভাইয়া? দেখো আমাদের সব সময় এই যে সব সময় নিচে যেটা থাকবে এটাকে উৎপাদকের বিশ্লেষণ আকারে থাকতে হবে, অর্থাৎ এই আকারে থাকতে হবে, উৎপাদক আকারে থাকতে হবে। এখানে কি দেখো তো উৎপাদক আকারে আছে? এই জিনিসটা কি উৎপাদক আকারে আছে ভাই? উৎপাদক আকারে নাই। যেহেতু উৎপাদক আকারে নাই তাই এটাকে আমাকে ভেঙে উৎপাদকে নিয়ে আসতে হবে। ওকে, আই হোপ ফারিয়া সুলতানা তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার পাইছো যে ভাঙাতে হবে বুঝবো কিভাবে, এটা যে ভাঙতে হবে বুঝবো কিভাবে। ওকে, মিক্স করে কোশ্চেন করে আবার ফুল অ্যাকসেপ্ট কোশ্চেনও দিয়ে দেয়। মিক্স করে কোশ্চেন করলে আজকে ক্লাস কয়টা শেষ হবে? খুব শীঘ্রই ক্লাস শেষ হয়ে যাবে, উইদিন 30 মিনিটস ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। দেখো বলছে যে জি অফ ওয়াই এর মাত্রা ও ধ্রুবপদের অনুপদ নির্ণয় করো। আচ্ছা জি অফ ওয়াই, আচ্ছা মাত্রা কত এটা একটু কমেন্ট করে বলো তো কেউ, এটার মাত্রা কত হবে এটা একটু আমি শুনতে চাই। মাত্রা কত? জি অফ ওয়াই আছে হচ্ছে ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 24। আচ্ছা এটার মাত্রা কত হবে আমি একটু সবার কাছ থেকে শুনতে চাই।
মাত্রা আর হচ্ছে ধ্রুবপদ, এগুলো এত পরিমাণ করাইছি এটা নিজের করে দিতে ইচ্ছা করতেছে না। সবাই একটু বলো ধ্রুবপদ কত হবে, মাত্রা কত হবে আর ধ্রুবপদ কত হবে বলো। 3 হবে মাত্রা, ফারিয়া সুলতানা বলছে 3 হবে মাত্রা। আচ্ছা 3 হবে মাত্রা এক্স্যাক্টলি, কারণ সর্বোচ্চ পদটাই হচ্ছে মাত্রা, সরি সর্বোচ্চ ঘাতটাই হচ্ছে আমাদের মাত্রা। তাহলে সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে এটা হচ্ছে মাত্রা। আর ধ্রুবপদ কত হবে বলো তো, ধ্রুবপদ। আচ্ছা আলামিন বলছে 24 এক্স্যাক্টলি, আলামিন শরীফ শরীফ সবাই যারা বলছে সবাই কারেক্ট। ওকে তাহলে ধ্রুবপদ কত বলতো ভাই, এই একজন বলছে মানে 1 বলছে। ধ্রুবপদ ফারিয়া সুলতানা 1 না তো, ধ্রুবপদ মানে কি যেই পদের মধ্যে এক্স নাই। কোন পদের মধ্যে এক্স নাই, এই পদের মধ্যে এক্স নাই, সরি এক্স বলতে মানে চলক যেটা সেটা নাই, তাহলে এই পদের মধ্যে চলক নাই, ওয়াই নাই, তাহলে ওইটাই হচ্ছে ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ কত 24। তাহলে এখন বলছে মাত্রা ও ধ্রুবপদের অনুপাত, তাহলে সুতরাং সুতরাং মাত্রা ও ধ্রুবপদের অনুপাত, অনুপাত কত, মাত্রা ও ধ্রুবপদের অনুপাত কত ভাই, মাত্রা ধ্রুবপদের অনুপাত হচ্ছে মাত্রা বাই ধ্রুবপদ, তাই তো, মাত্রা বাই ধ্রুবপদ। অনুপাত মানে তো ভাগ, ধ্রুবপদ এটা মানে কত, মাত্রা হচ্ছে 3, ধ্রুবপদ হচ্ছে 24, তাহলে এটাকে বলতে পারি 3 দ্বারা কাটাকাটি করলে 1/8। তাহলে সুতরাং এটাকে এভাবে লিখতে পারো, এভাবে লিখবা যে মাত্রা ইস্টু ধ্রুবপদ ইকুয়াল হচ্ছে 1:8। ঠিক আছে, ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, জি অফ ওয়াই ইকুয়াল 0 হলে ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, তার মানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। দেখো জি অফ ওয়াই ইকুয়াল আছে আমাদের কত, ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস হচ্ছে 24। চলো একটু দেখি, প্রথমে দেখবো যে ওয়াই এর মান কত বসাইলে এটার মান 0 হয়। তাহলে ওয়াই এর মান দেখো যদি 1 বসাই তাহলে কত হচ্ছে 1 - 1 - 14 প্লাস 24, তার মানে এটা 0 হচ্ছে না, এটা 0 হচ্ছে না। ঠিক আছে, যদি -1 বসাই তাহলে এখানে হবে -1 - 1 প্লাস 14, আচ্ছা এটাও 0 হচ্ছে না। আচ্ছা দেখো তো যদি 2 বসাই তাহলে কত হবে, 2 বসাইলে হবে হচ্ছে 8 - 4 - 28 প্লাস 24। আচ্ছা দেখো তো এখানে কত হচ্ছে 8 আর 4 4 4 -24 প্লাস 4, তার মানে এটা 0 হচ্ছে। তাহলে x = 2 যদি বসাই তাহলে এটার মান 0 হচ্ছে। তাহলে আমরা লিখব যে x = 2 বসাইলে এটার মান 0 হয়, তার মানে এটার একটা উৎপাদক হবে কত, এটার একটা উৎপাদক হবে x - 2 = 0, x - 2 = 0। তাহলে আমরা লিখতে পারি g of 2 = 0, যেহেতু g of 2 = 0 সুতরাং y - 2, আচ্ছা y হবে এখানে, হ্যাঁ দুঃখিত, y হবে, y হবে। তাহলে সুতরাং y - 2 g of y এর একটি উৎপাদক, g of y এর একটি উৎপাদক। ঠিক আছে, g of y p of সরি y - 2 g of y এর একটি উৎপাদক। তাহলে সুতরাং দেখো তো আমাদের বলছে g of y ইকুয়াল হচ্ছে 0, তাহলে এটা g of y মানে কত, g of y মানে y কিউব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 24 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো আমরা দুই লাইন, একটা লাইন ফাঁকা রাখবো। আচ্ছা তাহলে দেখো এখানে লিখবো কত y - 2, তাহলে y - 2 যদি হয় তাহলে এখানে আমাদের কত গুণ করতে হবে y স্কোয়ার, তাহলে y কিউব মাইনাস 2y স্কোয়ার, কিন্তু লাগবে হচ্ছে আমার একটা y স্কোয়ার, হয়ে গেছে 2y স্কোয়ার, তাহলে একটা প্লাসের y স্কোয়ার লাগবে, প্লাসের y স্কোয়ার লাগবে, তাহলে একটা শুধু y গুণ করে দাও, তাহলে প্লাস y স্কোয়ার মাইনাস এখানে কত 2y। আচ্ছা এখানে আমার লাগবে হচ্ছে কত বলো তো ভাই, এখানে লাগবে হচ্ছে আমার মাইনাসের 14y, এখানে লাগবে কত আমার মাইনাসের 14y, কিন্তু আমি পাইছি হচ্ছে মাইনাসের 2y, তাহলে মাইনাসের আরও 12y লাগবে। তাহলে দেখো তো এখানে আমরা আরও একটা y - 2 নেই, y - 2 যদি নেই তাহলে আমরা এখানে কি করতে পারি বলো তো ভাই, এইখানে আমার আরও কত লাগবে মাইনাসের 12y লাগবে, তাহলে মাইনাসের 6 কি করতে পারি, মাইনাসের 6 সরি মাইনাসের হচ্ছে কত গুণ করতে পারি, 12 গুণ করতে পারি, মাইনাসের 12 গুণ করতে পারি, তাহলে সে মাইনাসের 12y প্লাস হচ্ছে 24, এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং
এখানে যদি ওয়াই মাইনাস টু কমন নেই তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 12 ইকুয়াল 0। এখন এইটুককে আবার মিডল টার্ম করবো, তাহলে ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস 3y মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো এখান থেকে আমরা ওয়াই মাইনাস টু, এখানে আমি একবার একটু লিখে দিই, হ্যাঁ এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই মাইনাস থ্রি ইন্টু ওয়াই প্লাস 4, এটা ইকুয়াল 0। তাহলে সুতরাং আমরা এখানে যদি গুণ করে দিই তাহলে কত পাবো, ওয়াই সরি 0 হইলে কত হবে, ওয়াই ইকুয়াল টু 3 আর হচ্ছে মাইনাস 4, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা আজান দিচ্ছে, আমরা 1 মিনিট ব্রেক পালন করি, হ্যাঁ আজানের ব্রেক হচ্ছে 2 মিনিট। তো তোমরা এই 2 মিনিটের মধ্যে একটু কেউ যাবা না, একটু কমেন্ট করে বলো তো যে যতটুকু করানো হয়েছে সব কি ক্লিয়ারলি বুঝছো কিনা, যতটুকু করানো হয়েছে সব কিছু ক্লিয়ারলি বুঝছো কিনা। আমাদের আর 20 থেকে 25 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, হ্যাঁ সবাই একটু বলো বুঝছো কিনা। সবাই কি ক্লিয়ারলি বুঝছো কিনা বলো। ওকে আচ্ছা ওকে, তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কি বলছে, এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা আমরা দেখো রিপিটেডলি সেম টাইপের ম্যাথই পাচ্ছি, চলো আমরা একটু কিছু দেখি, ব্যতিক্রমধর্মী ম্যাথ দেখি দু একটা একটু। চলো কইরে ভাই 22-এর কোশ্চেন কোথায়, 22-এর কোশ্চেন একটা সুন্দর যে চলে আসছে আমাদের 22-এর কোশ্চেন। 22-এর কোশ্চেনে আমাদের একটা সুন্দর ম্যাথ ছিল, কোথায় তুমি ভাই কোশ্চেন, এই তো দেখো বলছে দেখাও যে এটা কি একটা চক্রক্রমিক রাশি কি না। আচ্ছা চক্রক্রমিক রাশি আমরা ধরে নিই এটা হচ্ছে এফ অফ এ বি সি, হ্যাঁ ধরি এফ অফ এ বি সি ইকুয়াল হচ্ছে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ। তাহলে চক্রক্রমিক রাশির ক্ষেত্রে কি বলছিলাম বলো তো ভাইয়া, চক্রক্রমিক রাশির ক্ষেত্রে বলছিলাম যে এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় যদি এ বসানোর পরে একই রাশি ফেরত পাই তাহলে সেটা একটা চক্রক্রমিক রাশি। তাহলে এফ অফ এর জায়গায় বি বসাবো, বি এর জায়গায় এ, এর জায়গায় সি বসাবো, সরি সি এর জায়গায় হচ্ছে
কি লিখলাম, এফ অফ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ বসাবো। তাহলে এইখানে বি বসাও, বি এর জায়গায় এ, প্লাস বি এর জায়গায় সি, কি রে ভাই এরকম উল্টাপাল্টা হচ্ছে কেন, বি এর জায়গায় সি, আবার দেখো বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, প্লাস সি এর জায়গায় এ, আর এ এর জায়গায় কত বি বসাবো, ঠিক আছে। তাহলে দেখো তো আমি এখানে কি পাচ্ছি, এই এ বাই বিটাকে আগে নিয়ে আসো, এ বাই বি যোগ এই যে বি বাই সি যোগ কত এই সি বাই এ। তার মানে দেখো তো এটাই কি এফ অফ এ বি সি না, এফ অফ এ বি সি, এফ অফ এ বি সি। তার মানে দেখো এটা কি আসলে একটা চক্রক্রমিক রাশি। তাহলে সুতরাং এটি একটি চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক রাশি, ঠিক আছে। দেখো ভাই এটা কিন্তু অলরেডি আমরা করছি, এটা প্রিভিয়াসলি ডান, হ্যাঁ এটা প্রিভিয়াসলি ডান, প্রিভিয়াসলি ডান, ঠিক আছে। আচ্ছা গ নম্বরটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা একটু আগে আমাদের ভালো মতো বুঝতে হবে। গ নম্বরটা দেখো, গ নম্বরটা লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইড একটু ভালো মতো বুঝো, লেফট হ্যান্ড সাইডে আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এটার ফর্মুলাটা কি ছিল ভাইয়া, এটার ফর্মুলাটা ছিল আমাদের হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এ বি সির মান দেয়া আছে, তাহলে আমরা একটা কাজ করি, এ প্লাস বি প্লাস সিটাকে নির্ণয় করে ফেলি, এ প্লাস বি প্লাস সিটাকে নির্ণয় করে ফেলি। তাহলে দেখো তো আমরা এখানে এ প্লাস বি প্লাস সি নির্ণয় করব। দেখো এ প্লাস বি প্লাস সি মানগুলো বসাই দাও। এ মানে কত, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, বি মানে কত, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, সি মানে কত, এক্স প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে এখন দেখো তো আমাদের কিছু কিছু ক্যান্সেল আউট হয় কিনা, কিছু কিছু কাটাকাটি হয় কিনা। দেখো তো আমাদের মাইনাসের এক্স প্লাসের এক্স ক্যান্সেল, মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই ক্যান্সেল, মাইনাসের জেড প্লাসের জেড ক্যান্সেল। তাহলে আমার থাকতেছে কি দেখো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা থাকতেছে আমার। এ প্লাস বি প্লাস সি মানে পাইলাম কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? আচ্ছা তাহলে এই পোর্শনটুকু এ প্লাস বি প্লাস সি এর মান পেয়ে গেছি। এখন দেখো আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের মানটা বের করি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কত দেখো তো, এ মানে কত আমাদের, এ মানে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, মাইনাস বি মানে কত, মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? আচ্ছা তাহলে এখন দেখো তো আমাদের কি কিছু ক্যান্সেল হয়, কিছু কি ক্যান্সেল হয় আমাদের। দেখো এখানে আমাদের কি কি ক্যান্সেল হয়, মাইনাসের জেড প্লাসের জেড ক্যান্সেল, তারপরে হচ্ছে হ্যাঁ আর কিছু ক্যান্সেল হয় না। তাহলে এখানে আমরা দেখো তো কি লিখতে পারি, 2y মাইনাস 2x হোল স্কোয়ার। তাহলে এইখানে দেখো আমরা যদি 2 কমন নেই, আচ্ছা সরি দেখো এখানে যদি আমরা 2 কমন নেই তাহলে কি লিখতে পারি, 2 কমনে লিখতে পারি হচ্ছে y মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা y মাইনাস এক্স হোল স্কোয়ার যেই কথা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কি একই কথা না? আচ্ছা দেখো তো y মাইনাস এক্স হোল স্কোয়ার মানে কি, y মাইনাস এক্স হোল স্কোয়ার এটা মানে কি বলো তো, এটা মানে হচ্ছে y স্কোয়ার মাইনাস 2yx প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, একই তো কথা। তাহলে এটা মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার না, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এইখানে দেখো আমরা এই 2 যদি কমন নেই তাহলে লিখতে পারবো কত, y মাইনাস এক্স হোল স্কোয়ার, তাই তো স্কোয়ারটাকে পুরাটার উপরে আসবে হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি না। দেখো এই 2 কমন নিছি, y মাইনাস এক্স হোল স্কোয়ার পুরোটা। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত ভাই, পাচ্ছি হচ্ছে 4 ইন্টু ওয়াই মাইনাস এক্স হোল স্কোয়ারকে আবার কি লিখতে পারি, এটা মানে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাই না? আচ্ছা এটা পাইলাম আমরা। আচ্ছা এখন দেখো তো, এখন একটু খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো কোশ্চেনে কি বলছে।
দেখো এখানে আমাদের লাগবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা a মাইনাস বি যখন পাইছি তখন পাইছি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু হচ্ছে 4। আচ্ছা অনুরূপভাবে আর বাকিটুকু করতে হবে না, এখানে লিখবো অনুরূপভাবে, অনুরূপভাবে, অনুরূপভাবে দেখো লাগবে হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, আর লাগবে হচ্ছে কত সি মাইনাস এ হোল স্কোয়ার। একটু খেয়াল করো তো ভাইয়া, যখন এ মাইনাস বি তখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে দেখো তো বি মাইনাস সি হোল স্কোয়ার ক্ষেত্রে কি হবে, তাহলে কি হবে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, আর সাথে কি একটা 4 গুণ হবে ইকুয়াল, এটার ক্ষেত্রে কি হবে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা এখন এই যে চারটা জিনিস পাইলাম, এই চারটা জিনিসের মান আমরা এখানে বসাই দিব। তাহলে বসাই দাও। তাহলে সুতরাং এ প্লাস বি প্লাস সি এর মান পাইছি কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত পাইছি 4 ইন্টু কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা এখানে একটা হাফ ছিল আমাদের, হ্যাঁ এই যে এই হাফটা ছিল, এই যে হাফ ছিল এখানে। দেখো দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে পাইছি 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার মানে পাইছি 4 ইন্টু ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার মানে পাইছি 4 ইন্টু জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে? এখন দেখো তো এই 4 কি কমন যায় না, এই 4 কি সবগুলোর থেকে কমন যায় না, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো 4 যদি কমন নেই আমি এখানে কি লিখতে পারবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, দেখো তো এই 4টাকে সবার এই পাশে নিয়ে আসি, দেখো এই 4টাকে সবার এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা এখন দেখো এই জিনিসটাকে আমি দেখো একসাথে লিখবো, তাহলে হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখন দেখো তো ভাইয়া 4 ইন্টু এই যে থার্ড ব্র্যাকের ভিতরে যেই জিনিসটুকু আছে এটাকে দেখো তো, হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 4 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটাকে এভাবে লিখতে পারি না? এটাই আমাকে প্রমাণ করতে বলছে, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বলো তো সবাই কি ক্লিয়ার কিনা, সবাই কি ক্লিয়ার কিনা বলো, সবাই কি ক্লিয়ার কিনা বলো। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ ভেঙে ভেঙে অবশ্যই করা যাবে শরীফ, অবশ্যই করা যাবে। কি বলো ভাই, করা যাবে না কে বলছে, অবশ্যই করা যাবে। ফারিয়া সুলতানা বলছো ভাই আবার বোঝান, আচ্ছা বুঝাবো। ওকে দেখো প্রথমে আমাকে কি দেয়া ছিল, দেখো এই জিনিসগুলো দেয়া ছিল, আমাকে এটা প্রমাণ করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, দেখো এটা লিখলাম। তাহলে এটা ফর্মুলাটা যেটা আছে সেই ফর্মুলাটা এখানে লিখছি। তাহলে এখন দেখো এ বি সি এর মান দেয়া আছে, তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা প্রথমে এ প্লাস বি প্লাস সি এর মান বের করলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার মান বের করে দেখলাম, সেটা হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি বি মাইনাস সি হোল স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার, আর সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোর মান কি আমরা সব পেয়ে গেছি না? তাহলে এই জিনিসগুলোর মান এখন বসায় দাও। তাহলে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এই 4টাকে আমরা কমন নিছি, দেখো এই 4টাকে কমন নিছি, এই সবগুলা থেকে 4 কমন নিছি, তাহলে এটা পাইলাম। দেখো সবগুলো জিনিস কি গুণাকার আছে না, হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড 4, আর হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের জিনিসগুলো কি সব গুণাকারে আছে। তাহলে এই 4টাকে আমরা আলাদা করে ফেললাম আর বাকিগুলোকে একসাথে লিখলাম। তাহলে এইটুকু ইকুয়াল আবার এই ফর্মুলাটা প্রয়োগ হয়, এই ফর্মুলাটা লিখে দিছি, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। আই হোপ বুঝতে পারছো। দেখো এই জিনিসটা আমরা করছি অলরেডি, এই টাইপের ম্যাথ করছি। আংশিক ভগ্নাংশ আর করবো না, কারণ আংশিক ভগ্নাংশের বহুত ম্যাথ করা হয়ে গেছে আমাদের।
দেখো এই ম্যাথটা আমি করব। দেখো এখানে বলছে যে 2 নং হতে প্রমাণ করো যে, দেখাও যে আমাদের এই জিনিসটা দেখাইতে বলছে। দেখো তো 2 এ কি দেয়া আছে ভাই, আমাদের 2 এ দেয়া আছে, আমরা ধরবো যে এখানে ধরি, এখানে একটা সংখ্যা ধরে নিব। কি সংখ্যা ধরে নিব? যে পি বাই, এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে কি সংখ্যা ধরবা, পি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল কিউ বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল আর বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 1/k, এটা ধরে নিব 1/k, এটা ধরে নিব। এখন দেখো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ইকুয়াল 1/k করবো। তাহলে সুতরাং আমরা লিখতে পারি পি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল 1/k। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল কত, পি কে। আচ্ছা, আবার দ্বিতীয়টা ইকুয়াল 1/k, তাহলে কিউ বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল 1/k। এখান থেকে আবার আমরা কি লিখতে পারি দেখো তো ভাই, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইকুয়াল কত, কিউ কে, কিউ কে। অনুরূপভাবে দেখো আর বাই কি লিখতে পারি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল 1/k। তাহলে দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল আর কে। এখন দেখো এইখানে ভাই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? দেখো তো এইখানে আছে কত, ওয়াই জেড, এটার সাথে যদি আমি একটা এক্স গুণ করি তাহলে এক্স ওয়াই জেড চলে আসতেছে। এখানে আছে জেড এক্স, এটার সাথে যদি একটা ওয়াই গুণ করি তাহলে এক্স ওয়াই জেড হয়ে যাবে। এখানে আছে এক্স ওয়াই, তাহলে এখানে যদি আমি একটা কি এক্স ওয়াই আছে, তাহলে এখানে যদি একটা জেড গুণ করি তাহলে আমাদের এক্স ওয়াই জেড চলে আসবে। তাহলে আমি একটা কাজ করি, প্রত্যেকটাকে এক্স ওয়াই জেড বানানোর জন্য যত গুণ করা দরকার তত গুণ করব। তাহলে এখানে এক্স ওয়াই জেড বানানোর জন্য কত গুণ করার দরকার, এক্স গুণ করার দরকার। এখন এক্স তো শুধু আমি এটার সাথে গুণ করতে পারবো না, এক্স আমাকে দুই সাইডেই গুণ করতে হবে। তাহলে উভয় সাইডে এক্স গুণ করে দাও, তাহলে লিখতে পারি এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল পি কে এক্স। এটাকে নাম দাও 1 নং ইকুয়েশন। আচ্ছা, এখানে আছে জেড এক্স, তাহলে এখানে এক্স ওয়াই জেড হলে কি বানাইতে হলে আমাকে ওয়াই গুণ করতে হবে। তাহলে ওয়াই গুণ করলে আমরা কত লিখতে পারবো, ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল কিউ কে ওয়াই। আচ্ছা, এখানে আমার এক্স ওয়াই জেড বানাইতে হলে জেড গুণ করতে হবে, তাহলে লিখতে পারি কত, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল আর কে জেড। এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 3 নং ইকুয়েশন। এখন 1 2 3 যোগ করে দিব। এখন 1 2 3 যদি যোগ করে দেই তাহলে দেখো তো কত হবে। আচ্ছা 1 2 3 আমি একটু এখানে লিখে ফেলি। হ্যাঁ, 1 নম্বর ছিল হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল পি কে এক্স 1। আচ্ছা, ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল কিউ কে ওয়াই, এটা হচ্ছে 2। জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল আর কে জেড, এটা হচ্ছে 3। তাহলে 1 2 3 যোগ করে দিব, 1 যোগ 2 যোগ 3 যোগ করে দিব। আচ্ছা, যোগ করে দেওয়ার পর দেখো তো কি পাচ্ছি আমরা, এখানে কত পাচ্ছি, এখানে পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, তাই না? 3xyz ইকুয়াল কত পাচ্ছি দেখো তো ভাই, পি কে এক্স প্লাস কিউ কে ওয়াই প্লাস আর কে জেড, তাই না? তাহলে এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এটার একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা বলো তো ভাই? এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা কি একটা ফর্মুলা। ইকুয়াল দেখো তো এখান থেকে আমাদের সবগুলো থেকে কি কমন যায় বলো তো? কে কমন যায়। কে কমন করলে আমরা লিখতে পারি পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড। আচ্ছা, এখন দেখো আমাকে প্রমাণে কি চাইছে ভাইয়া, প্রমাণে কি চাইছে একটু খেয়াল করো। প্রমাণে চাইছে
যে ডান পাশে চাইছে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড। দেখো ডান পাশে কিন্তু আমরা এই যে ডান পাশে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড অলরেডি পেয়ে গেছি, তাই না? আচ্ছা এখানে একটা কে এক্সট্রা আসছে। আচ্ছা এইখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, এখানে কিন্তু আমাদের একটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাহলে এখানে আমাদের পি প্লাস কিউ প্লাস আর আনতে হবে। আচ্ছা দেখো তো এই যে এই জায়গাটাতে দেখো তো এইখানে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল কি পাইছিলাম পি কে, তাই না? তাহলে দেখো তো আমরা এখানে একটা কাজ করি, সরি এখানে দেখো তো এই যে এখানে আমরা এই এক্স স্কোয়ারের সাথে কি ছিল আমাদের, এক্স স্কোয়ারের সাথে যদি ওয়াই জেড নিয়ে আসতে পারি, দেখো এক্স স্কোয়ারের সাথে যদি ওয়াই জেড নিয়ে আসতে পারি তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কত, এটা পরিবর্তে লিখতে পারবো হচ্ছে আমরা পি কে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, অনুরূপভাবে ওয়াই স্কোয়ার মাইনাস কি জেড এক্স, অনুরূপভাবে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এভাবে আমরা লিখে দিলাম ইকুয়াল কে ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড। তাহলে এখন দেখো তো আমাদের কিন্তু জীবন সহজ হয়ে গেছে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এখন দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, পি কে, এটা পরিবর্তে লিখতে পারবো কত পি কে, পি কে প্লাস ওটার পরিবর্তে লিখতে পারবো কত কিউ, কিউ কেই তো মনে হয় না, কিউ কে আর ওটার পরিবর্তে আর কে, তাহলে কিউ কে আর 3 নম্বরটার পরিবর্তে লিখতে পারবো আর কে ইকুয়াল কে ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড। তাহলে এখন দেখো তো এইটা থেকে আমাদের কি পি সরি কে কমন যায় না, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কে যদি কমন নেই তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল কে ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড। তাহলে এখন দেখো তো এই দুই পাশ থেকে কি আমাদের কি কাটাকাটি চলে যায়, আমাদের কি এই কে আর কে ক্যান্সেল আউট হয়ে যায় না? তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর জেড। এটা আমাকে প্রমাণ করতে বলছে, প্রুভড। বলো সবাই বুঝছো কিনা, সবাই কি বুঝছো কিনা বলো, সবাই কি ক্লিয়ার? শরীফ 1/k এর জায়গায় অন্য কিছু ধরা যাবে, বাট দিস ইজ দ্য মানে সবচেয়ে সহজ হয়, ঠিক আছে? এটা সবচেয়ে সহজ হয়। তুমি 1/k ধরে মানে 1/k বা অন্য কিছু ধরে করতে গেলে দেখবা যে বিট ঘুটে একটা চলে আসছে, মানে অঙ্ক মিলবে না তা না, বাট অনেক বেশি টাইম ওয়েস্টিং একটা ব্যাপার স্যাপার হবে, বুঝছো? ওকে ক্লিয়ার। তো দেখো ভাই পরের যে ম্যাথগুলো আছে এগুলো সব আমরা করে ফেলছি, এইসব ম্যাথ আমরা সব করছি, এখানে আসলে নতুন করে করানোর কিছু নাই। সো দেখো যে ম্যাথগুলো আমরা করছি না এগুলা, যে যদি পি অফ ওয়াই কে ওয়াই মাইনাস এ এবং ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করা হয় তাহলে এটা দেখাও, এগুলো কিন্তু সব ম্যাথ আমরা করে ফেলছি অলরেডি। সো আমার মনে হয় না আর কিছু করানোর আছে। তো সিকিউ এখানে সব দেয়া আছে, তোমরা সিকিউগুলো প্র্যাকটিস করে ফেলবা টেস্ট পেপার থেকে। তো আমার বলো এই যে বীজগাণিতিক রাশি অধ্যায়টা ক্লাস করলা তোমরা, যারা এই দুইটা ক্লাসই করছো তাদের কাছে বলো এই অধ্যায় থেকে কি আর কোনো সমস্যা হবে? এই অধ্যায় থেকে কি তোমাকে আর কেউ আটকাইতে পারবে? বোর্ড পরীক্ষা বলো, কলেজের টেস্ট পরীক্ষা বলো, নিশ্চিত থাকতে পারো ইনশাল্লাহ এখানে যা করানো হয়েছে হয়তো হুবহু একদম সংখ্যা কমন না পড়লে একেবারে টাইপ ধরে ধরে কমন পড়বে ইনশাআল্লাহ, ঠিক আছে? অন্য ক্লাস আছে না আজকে? অন্য ক্লাস নাই। তো তোমরা একটু বলো কেমন লাগছে এই অধ্যায়ের ক্লাসগুলো, একটু কাইন্ডলি জানাও সবাই। ওকে, তো তোমাদের কাজ হচ্ছে ভাইয়া, তোমরা কিন্তু অবশ্যই নোট সাবমিট করবে এবং রিভিউ জানাবা ক্লাসটা কেমন লাগছে তোমাদের কাছে, ঠিক আছে? নোট সাবমিট করবা আর রিভিউ জানাবা। তো আজকে এ পর্যন্তই থাকুক, তোমরা সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।